ওকে, ধন্যবাদ। আ নেক্সট আছে সালাম সাহেব। আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, সালাম সাহেব। হ্যাঁ, বলেন। জি, আমরা আসলে মানে পরিচিত হওয়ার জন্য একটু কথা বলতেছি। সো আপনাকে হয়তোবা আমি চিনি, বাট বাকিরা চিনে না। আপনি যদি একটু সংক্ষেপে বলতেন যে হুম, হুম। সলিডওয়ার্কস সফটওয়্যারটাকে আপনি কেন চুজ করেছেন? CAD সফটওয়্যার তো অনেকগুলো আছে। আপনার প্রফেশনাল কাজ করার জন্য আ সলিডওয়ার্কস সফটওয়্যারটা আপনি শিখতে হুম, চাচ্ছেন। তো আপনার পরিচয় এবং হুম। সংক্ষেপে যদি একটু বলেন। আমার পরিচয় হচ্ছে, আমার নাম হচ্ছে মোহাম্মদ সালাম। আমি একজন প্রবাসী। আমি বাইরে চাকরি করি। তা আমি সলিডওয়ার্কস শিখতে চাচ্ছি এই কারণে আমাকে 3D ডিজাইন ওনাকে দেখাইতে হয়, স্যার আমি এই জিনিসটা তৈরি করতে চাচ্ছি। আমরা এরকম করলে জিনিসটা সুবিধা হবে। তো এই কারণেই সলিডওয়ার্কটা, কারণ মনে করেন ওনাকে আমি দেখাইতে পারতেছি না যে স্যার আমরা এরকম এরকম করবো। উনি প্রশ্ন করে কিভাবে করলে কি ভালো হবে, কি মন্দ হবে, উনি প্রশ্ন করে। আর উনি দেখতে চায় যে হ্যাঁ কিরকম চাচ্ছ তোমরা। আমাকে ওই জিনিসগুলো দেখাইতে হয়। এই কারণেই সলিড ওয়ার্ক শেখা, 3D ডিজাইন। হ্যালো। জি ভাই, আপনার কথা শুনতে পাইছি। আপনি কোন দেশে থাকেন ভাইয়া? আমি ভাইয়া ওমানে থাকি আর কি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ইমরান হোসেন সাহেব এবং দীপঙ্কর সরকার সাহেব আপনারা কি আছেন? আ কথা বলার মতো এভেইলেবল? হ্যাঁ, আছি। আসসালামু আলাইকুম। আমি দীপঙ্কর সরকার। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি হচ্ছে বাংলাদেশ চীন ও খাদ্য শিল্প কর্পোরেশনে চাকরি করি। আমার পোস্টিং এখন বাংলাদেশ মানে কেরুতে, চুয়াডাঙ্গাতে। আর আমার হচ্ছে শিখার আগ্রহটা মূলত আমাদের কিছু ফরেন আইটেম কিছু ইন্ডিয়ান করতে হয়, কিংবা মেশিনের ডিজাইন করতে মানে দিতে হয় আর কি। যে কোনো জিনিস কিনতে গেলে সেটার ইন্ডিয়ান করতে হয়। প্রপার ইন্ডিয়ানটা আমরা আসলে সেরকম ভাবে জানি না আমি। যার কারণে এটা শিখার একটা আগ্রহ। আর পাশাপাশি যেহেতু একটা অনলাইন বিজনেস আছে এটার, এইজন্যই আরকি। ওকে, থ্যাংক ইউ। মনে হয় আমাদের সাথে ইমরান সাহেব আছেন, উনি একটু বিজি আছেন। ওকে, আমরা আমাদের পর্বটা শুরু করে দেই আস্তে, আস্তে। ডিএফএল ক্যাট কেয়ার, যেটার ফুল ফর্ম হচ্ছে ডিসকাস ফর লার্নিং। আর ক্যাট কেয়ার সম্পর্কে আশা করি আপনারা অবগত আছেন যে ক্যাড হচ্ছে কম্পিউটার এইডেড ডিজাইন অর ড্রাফটিং। আর কেয়ার তো আসলে আমাদের ডিএফএল ক্যাট কেয়ার ফুল একটা আমাদের ট্রেনিংয়ের নাম। ওকে, এই ট্রেনিংয়ে আমরা সলিডওয়ার্কস প্রফেশনাল কোর্স, এই কোর্সটা করিয়ে থাকি। সেইটার ওরিয়েন্টেশন ক্লাস আজকে হচ্ছে, যেটা কিনা 12 ব্যাচের জন্য। আপনারা 12 ব্যাচের নাইট শিফটে আছেন। আমাদের বর্তমান ডে শিফটের ক্লাস চলছে না, মানে বিজি থাকার কারণে ডে শিফটে ক্লাস নেওয়া পসিবল হচ্ছে না। আমরা অনলি নাইট শিফটের ক্লাস করব রাত 9টা থেকে 10টা 30। এটা ডিপেন্ড করবে আপনাদের কনভারসেশনের উপর। 9টা থেকে 10টা পর্যন্ত সাধারণত ক্লাস হয়ে থাকবে। যদি দেখা যায় যে আপনাদের আগ্রহ আছে, ইভেন আমরা যে টপিক্সটা শেষ করতে চাচ্ছি সেটা আসলে 1 ঘন্টার মধ্যে কভার করা সম্ভব না, সেই ক্ষেত্রে 9টা 30 পর্যন্ত এটা এক্সটেন্ড হবে। তবে সাধারণত 9টা থেকে 10টা এর মধ্যেই ক্লোজ হয়ে যাবে। আর আপনাদের ক্লাস টাইম থাকবে সপ্তাহে 3 দিন: রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার। আমি অলরেডি আপনাদের নোটিশ দিয়েছি। নোটিশটা কি দেখেছেন গ্রুপে? জি ভাই, দেখেছি। ওকে, এখানে আমাদের কিছু বেসিক ইনফরমেশন দেওয়া আছে। বর্তমান যে আমাদের জিমেইল, ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, হোয়াটসঅ্যাপ। সো যে কোনো জায়গা থেকে আপনি নক দিলে হয়তোবা আমাদের সাথে
যোগাযোগ করতে পারবেন। সব জায়গায় একই নাম, ডিএফএল ক্যাট কেয়ার, হয়তো বা জিমেলের সময় gmail.com, বাকি সব জায়গায় ডিএফএল ক্যাট কেয়ার লিখে সার্চ দিলেই পাওয়া যায়। ওকে, আমার পরিচয়টা যদি দেই, আমি ইনস্ট্রাক্টর এমডি শরীফুল ইসলাম, বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সলিড রক্স ক্যাট ডিজাইন এক্সপার্ট, সলিড রক্স চ্যাম্পিয়ন 2025, ফাউন্ডার অফ ডিএফএল ক্যাট কেয়ার, ফাউন্ডার অ্যান্ড লিড ইনস্ট্রাক্টর ডিএফএল ক্যাট কেয়ার। পাশাপাশি আমি ফুল টাইম একটা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে যুক্ত আছি, যেটা হচ্ছে ভেঞ্চুরা লেদারওয়্যার ম্যানুফ্যাকচারিং বিডি লিমিটেড। সেখানে প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পিই অফিসার হিসেবে কাজ করতেছি। ওকে, এইখানে আপনি আমার পার্সোনাল ইনফরমেশনগুলো পেয়ে যাবেন, যেমন মোবাইল নাম্বার, ইমেল, লিঙ্কডইন আইডি, ওয়েবসাইট তো একটাই, যেটা কিনা আমার এবং আমাদের ডিএফএল ক্যাট কেয়ার। ওকে, এর পাশাপাশি আমার কিছু যেই স্কিলগুলো আছে বা আমি যেই ফিল্ড নিয়ে বেশি কাজ করতে পছন্দ করি, এগুলো এখানে দেওয়া আছে। আমার মনে হয় এগুলো আপনাদের না জানলেও চলবে। ওকে, এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সলিডওয়ার্কস ক্যাট ডিজাইন এক্সপার্টের লোগো, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল রিকগনাইজড, এবং সলিডওয়ার্কস চ্যাম্পিয়ন এইটাও ইন্টারন্যাশনাল রিকগনাইজড, এবং এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে আমাদের ডিএফএল ক্যাট কেয়ারের লোগো। এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয়। আমরা আজকে ফর্মাল বেশি কথা বলবো না, আবার একদম ইনফর্মাল কথাও বলবো না। এমনভাবে কথা বলার চেষ্টা করব যাতে আপনি আপনার প্রয়োজনীয় যে জিনিসটা জানার দরকার সেই জিনিসটা জানতে পারেন। ওকে, ওরিয়েন্টেশন ক্লাস মানে হচ্ছে পরিচিত এবং আমাদের যে মিশন ভিশন থাকবে সেই বিষয়ে আলোচনা করা। তার পাশাপাশি কিছু রুলস রেগুলেশনটা একটু জানতে হবে, যে এইখানে কোর্স করতে হলে অনেক বেশি রুলস না, অল্প কিছু রুলস, সেটা একটু সংক্ষেপে বলতে চাচ্ছি। যেমন আমাদের কোর্স ফি কিন্তু আমরা একবারে পুরো পেমেন্টটা নেই না, আমরা ফার্স্টে 50% পেমেন্ট নিয়ে থাকি, দেন 3 মাসের মধ্যে বাকি পেমেন্টটা কমপ্লিট করা হয়। যারা ফুল পেমেন্ট 3 মাসের মধ্যে কমপ্লিট করবে তারা আমাদের রুলস মেনে আমাদের সাথে কোর্স করতেছে। আবার 2-1 জনের ক্ষেত্রে একটু অসুবিধা হয়ে যায়, সেই ক্ষেত্রে তারা 3 মাসের জায়গায় 4 মাস নিয়ে যায়। ওকে, তবে আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, পেমেন্ট বিষয়ে আপনারা চেষ্টা করবেন 3 মাসের মধ্যে ফুল পেমেন্টটা করা। আর প্রথম রুলসটা হচ্ছে 50% পে করে কোর্সটা কন্টিনিউ করা। অলরেডি কয়েকজন পেমেন্ট করেছেন 50%। ওকে, ক্লাসে অ্যাটেন্ডেন্সের বিষয়ে যদি আমি বলি, যেহেতু এটা একটা লাইভ ক্লাস, সো লাইভ ক্লাসে ম্যাক্সিমাম ইনস্ট্রাকশন থাকে এবং আপনার যদি কোনো প্রবলেম থাকে সেই প্রবলেম সলভিং থাকে। সো লাইভ ক্লাসে রেগুলার যদি আপনি অ্যাটেন্ড না করেন তাহলে আমার থেকে যে ডেলিভারিগুলো আছে সেই জিনিসগুলো আপনি রিসিভ করতে পারবেন না, অ্যান্ড সেইটা যদি আপনার রিসিভ করতে না পারেন তাহলে আপনি এই কোর্সটা ঠিকঠাকভাবে শেষ করতে পারবেন না। আপনার কাছে যদি মনে হয় যে এই ক্লাসটা আমি রেকর্ডিংগুলো পাবো সেইগুলো দেখলেই এনাফ, তাহলে এটা একটা ভুল ধারণা। চেষ্টা করতে হবে আমার সাথে কানেক্ট থাকার, আপনার কোথায় সমস্যা হচ্ছে সেই জিনিসগুলো আমাকে বোঝানোর, তাহলে দেখবেন আমি আপনাকে বেটার কিছু আইডিয়া দিব, বেটার কিছু ইনস্ট্রাকশন দেবো, যে ইনস্ট্রাকশনটা আপনি ফলো করলে আপনি একজন ভালো মানের ডিজাইনার হইতে পারবেন। আমরা সবাই চাই একটু প্রফেশনাল লেভেলে কাজ করার জন্য, যার কারণেই পেইড কোর্স করে থাকি। ওকে, যদি বেসিক জানার ইচ্ছা থাকতো তাহলে পেইড কোর্সের কোনো প্রয়োজন নাই, আপনি ইউটিউবে যায় 3-4টা টুলস শেখেন, 3-4টা টুলস শিখে মানুষকে দেখান যে আমি সলিডওয়ার্কস পারি এবং কাজ করতে থাকেন, এনাফ। ওকে, বাট আমরা চাই কি প্রফেশনালভাবে কাজটা শেখার জন্য। সো প্রফেশনাল ডিজাইনার কীভাবে টিপস অ্যান্ড ট্রিক্স ইউজ করে তার কাজগুলোকে একটু স্মার্ট ওয়েতে করে থাকে সেই জিনিসগুলো শেখার জন্যই আমরা পেইড কোর্সে অ্যাডমিশন নিয়ে থাকি। সো যেহেতু আপনি কোর্সে পে করবেন, আপনার উচিত ক্লাসে অ্যাটেন্ড করা এবং আমরা যে জিনিসটা শেখাই সেটা ঠিকঠাকভাবে রিসিভ করা। তা না হলে আপনার এই কোর্সটা কন্টিনিউ না করাটা বেস্ট হবে আমার সাজেশন। আর যদি মনে করেন যে না এগুলো আমি মানতে পারবো, তাহলে ইউ আর ওয়েলকাম। ওকে, ক্লাসের ডিসিপ্লিন বিষয়ে যদি বলি, এখানে যেমন অনলাইন ক্লাস
সো আপনি বিভিন্ন প্লেসে থাকতে পারেন। আপনার বাসার কাছে নয়েজ হতে পারে অথবা নেটওয়ার্কের একটা বিষয় থাকে। আপনি এমন একটা এরিয়াতে আছেন, আপনি জানেন যে এই নেটওয়ার্ক এরিয়াতে আপনার পক্ষে ক্লাস করা পসিবল না। কিন্তু আপনি সেই জায়গায় স্টে করতেছেন। সেই ক্ষেত্রে আসলে আমাদের কিছু করার থাকবে না। আপনি চেষ্টা করবেন একটা ভালো নেটওয়ার্কে থাকার, যেখানে কথা বললে আমরা আপনার কথাটা বুঝতে পারবো এবং আমরা যে জিনিসটা বোঝাচ্ছি আপনি যেন সেই জিনিসটা বুঝতে পারেন। এরকম কিছু বিষয় মেনটেন করলেই চলবে। ক্লাসে তেমন বেশি কিছু রুলস নাই। রুলস হচ্ছে আমরা প্রত্যেকটা ক্লাসই রেকর্ড করে থাকি। সেই রেকর্ডিংগুলা আমরা ক্লাসের শেষে প্রোভাইড করব। তবে যদি ইলেকট্রিসিটি চলে যায় বা হঠাৎ করে আমরা রেকর্ড করতেছি, হঠাৎ করে রেকর্ডটা সেভ হলো না, সেই ক্ষেত্রে কিন্তু ওই ক্লাসের রেকর্ডিংটা দেয়া পসিবল না। সো অফিসিয়ালি আমি আপনাদেরকে বলবো যে ধরে নিবেন আপনাদের কোনো রেকর্ডিং দেওয়া হবে না। বাট আনঅফিসিয়ালি আমরা প্রতিদিনই রেকর্ডিং আপনাদেরকে দেওয়ার ট্রাই করব। যেমন আজকে যে ক্লাসটা হচ্ছে এটা কিন্তু রেকর্ড হচ্ছে। সো ক্লাস শেষে আপনি রেকর্ডগুলো পাবেন। আপনার যতবার দেখার ইচ্ছা ততবারই দেখেন, কিন্তু রেগুলার থাকতে হবে। আপনি যদি মনে করেন যে আজকের ক্লাসটা আমি 3 সপ্তাহ পর দেখব, এর মাঝে আর দেখব না, তাহলে কিন্তু ভালো আউটপুট আসবে না। আপনি আজকের ক্লাসটা কালকে না পারেন পরশুদিন দেখেন, 2-3 দিনের মধ্যে যে করুক 2-3 বার রিভিশন দেন, দেখবেন এটা আর ভবিষ্যতে দেখা লাগতেছে না। কিন্তু আপনি যদি 2-3 সপ্তাহ না দেখে হঠাৎ করে এসে বলতেছেন যে আচ্ছা আজকে আমি ফ্রি, তাহলে আজকে আমি একদিনে 5টা ক্লাস শেষ করে ফেলবো, এরকম করলে আপনার আমরা যে জিনিসটা শিখাবো সেটা আপনি ঠিকঠাকভাবে মনে রাখতে পারবেন না। কারণ আমাদের মনে রাখার একটা ক্যাপাসিটি আছে। সেই ক্যাপাসিটির বাইরে যদি আমরা লোড দেই, তাহলে দেখবেন যে আপনি আগের যে জিনিসটা শিখছেন, পরে যে জিনিসটা শিখছেন, কিছুই মনে রাখতে পারতেছেন না। আজকে আপনি 5টা নাম মুখস্থ করেন, কালকে আপনি 5টা নাম মুখস্থ করেন, তারপরের দিন 5টা নাম মুখস্থ করেন, এই করতে করতে দেখবেন আপনার 15টা নাম মুখস্থ হয়ে গেছে। কিন্তু যদি আপনি একদিনে সারাক্ষণ ধরে 15টা নাম মুখস্থ করেন, দেখবেন যে একটা মনে থাকতেছে, আরেকটা মনে থাকতেছে না, এরকমই হয়, স্বাভাবিক। আমরা একজন মানুষ। সো সেই দিক থেকে এটা হবেই। এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখার চেষ্টা করতে হবে। তারপর আছে রেগুলার এক্সারসাইজ। এক্সারসাইজ কীভাবে সাবমিট করতে হয় সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাই দিব। বেশি কঠিন কিছু না। আপনি যেই কাজটা করতেছেন সেই কাজটা একটা স্ক্রিনশট নেবেন। এখন আপনাকে যেই ক্লাসে কাজ শেখানো হবে, যেই টাস্ক দেওয়া হবে, সেটা অবশ্যই একটা এক্সারসাইজ দেওয়া হবে না। হয়তোবা 2-3টা এক্সারসাইজ দেওয়া হবে বা 5টা-10টা এক্সারসাইজ দেওয়া হবে। তো সেগুলো স্ক্রিনশট নিয়ে ওয়ার্ড ফাইলে জাস্ট ওই যে পিকচারগুলো সেভ করবেন। সেভ করে আমাদেরকে পিডিএফটা দিয়ে দেবেন। তাহলে আমি দেখতে পারবো যে আচ্ছা ঠিক আছে, আপনি একটা পিডিএফের মধ্যে 5টা পিকচার দিয়েছেন, তখন এই 5টা কাজ কী কী করছেন। অ্যান্ড যখন আমার কাছে মনে হবে যে আপনাদের সলিডওয়ার্কস ফাইলটা শেয়ার করার, তখন আপনি ডিরেক্ট হোয়াটসঅ্যাপে ফাইলটা শেয়ার করবেন, আমরা এখান থেকে রিভিশন দিব। অ্যান্ড আরেকটা কথা বলে রাখি, আমাদের কিন্তু সাপোর্ট সিস্টেম আছে। সো সাপোর্ট টাইমে যদি আপনি কখনো সাপোর্ট লাগে যে আপনি কাজ করতেছেন বুঝতেছেন না, তখন আপনি আমাদেরকে নক দিছেন যে আমি এই যে কাজটা বুঝতেছি না, আমার যদি একটু আগায় দেওয়া মানে এইটুকু বুঝতে পারি, তাহলে আমার পক্ষে বাকিটুকু কন্টিনিউ করা পসিবল, না হলে আমার এখানে থেমে থাকতে হচ্ছে। আচ্ছা একটু ওয়েট করবেন প্লিজ। তো সাপোর্টে যদি নক দেন তাহলে অবশ্যই ফাইলটা আগে সেন্ড করবেন। আরও 2-3টা রুলস আছে, আমি সাপোর্টের বিষয়টা একটু পরে বলতেছি। তো রেগুলার এক্সারসাইজ করার চেষ্টা করতে হবে। যদিও আমরা প্রফেশনাল পারসন, আমাদের পক্ষে 100% রেগুলার থাকা সম্ভব হবে না। 2-1 দিন হয়তো বা এদিক সেদিক হবে, কিন্তু সেটা 2-1 দিনের জায়গায় 2-1 সপ্তাহ যেন না হয়ে যায়, এইটা আমি সাজেস্ট করব। কারণ আপনি যদি আমাদের সাজেশন না মানেন, তাহলে আপনার মানে ব্রেক হওয়ার পসিবিলিটি খুব বেশি থাকবে আমার ধারণা। আর একটা সমস্যার কারণে আমরা দেখি যে অনেকেই এই কোর্সটা কমপ্লিট করতে পারে না। কাজ শেখার ইচ্ছা সবারই থাকে, বাট সবার পক্ষে কিন্তু কাজ শেখা সম্ভব হয় না। আপনি আপনার পরিচিতদের মধ্যে লক্ষ্য করে দেখেন, সবাই কিন্তু জানে যে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের
ক্যারিয়ারের জন্য এই কোর্স মানে এই সলিডওয়ার্কস সফটওয়্যারের কাজ শেখাটা বা কাজ জানাটা কতটা অপরিহার্য। বাট তারপরেও সবাই কিন্তু কাজ শিখতে পারে নাই। সবাই কিন্তু প্রফেশনাল প্রো লেভেলের ডিজাইনার হইতে পারে না। না হওয়ার পিছে বেশ কিছু কারণ আছে। আ তার মধ্যে যারা কিনা আমাদের কাছে আসে, বলে যে আমি কোর্স করব, ওকে? গ্রুপে জয়েন করে, কোর্সে ভর্তি হয়, কিন্তু তারপরেও তাদেরকে আমরা স্লিপ খেতে দেখি। তাদের মধ্যে যারা, তারা হচ্ছে ইরেগুলার। আপনি দেখা গেছে কোনো একটা কারণে অ্যাবসেন্ট আছেন। আপনি অ্যাবসেন্ট থাকলে আমরা আপনাকে নেক্সট ব্যাচে সুযোগ করে দেব, যদি দেখি যে এই ব্যাচে আপনার পক্ষে আর কন্টিনিউ করা পসিবল হচ্ছে না। আপনি যখন সিকোয়েন্স ব্রেক করে ফেলবেন, তখন পরের ক্লাস, আগের ক্লাস মেনটেন করাটা যখন কঠিন হয়ে যাবে, তখন আমি আপনাকে নেক্সট ব্যাচে ক্লাস করার সুযোগ দিব। যেমন আপনাদের মাঝে একজন আছেন আশিক বিশ্বাস নামে, তিনি কিন্তু আমাদের আগের ব্যাচের স্টুডেন্ট। তিনি আপনাদের সাথে ক্লাস করতেছে। সো আপনাদেরও যদি এরকম দেখি যে না, আপনার একটা সিরিয়াস প্রবলেম, যেটা আসলে আপনি ইচ্ছাকৃতভাবে কিছু করতেছেন না, আপনার সাথে হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি পরের ব্যাচের সাথে ক্লাস কন্টিনিউ করতে পারবেন। কিন্তু উইদাউট ইনফরমেশন আপনি যদি 20 দিনের বেশি অ্যাবসেন্ট থাকেন, তাহলে ধরে নেব যে আপনি আমাদের এই কোর্সটাকে আর এগ্রি করতেছেন না, কোর্সটা কন্টিনিউ করতেছেন না, যার কারণে আপনি আমাদের সাথে যোগাযোগ করতেছেন না। যদি আপনার কাছে এই কোর্সটা ইম্পর্টেন্ট না থাকে, তাহলে আপনি উইদাউট ইনফরমেশনে আপনি লিভ নিতে পারেন, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে পারেন। দেন আমার ধারণা আমাদের পক্ষে আপনাকে আর হেল্প করা পসিবল হবে না। তবে এমনটা যাতে না হয়, এজন্য আগে থেকেই সচেতন করা যে 20 দিনের বেশি যদি আপনি অ্যাবসেন্ট থাকেন, তাহলে আপনার দায়িত্ব আমাদের আর থাকবে না। আপনি কোর্স পরে যদি কন্টিনিউ করতে চান, রি-অ্যাডমিশন নিতে হবে, ওকে? এখন যদি অ্যাপ্লিকেশন থাকে, আপনি আগে থেকে আমাদের ইনফর্ম করে রাখেন যে ভাইয়া আমার এরকম সমস্যা হয়ে গেছে, আমি কন্টিনিউ করতে পারতেছি না, আমাকে একটু পরে কন্টিনিউ করতে হবে। আমাদের ইনফর্ম করে রাখেন যদি অ্যাপ্লিকেশনের মাধ্যমে, তাহলে কোনো পেমেন্ট করা লাগবে না। আর যদি আপনি অ্যাপ্লিকেশন না করেন, 6 মাস পরে এসে বলতেছেন ভাই এই কোর্সটা আমার আবার করতে হবে, তাহলে আপনার কিন্তু শুরু থেকে আবার স্টার্ট করতে হবে। যেভাবে কিনা আজকে ক্লাস শুরু হয়েছে, আপনারা আজকে থেকে শেখা শুরু করতেছেন, ওকে? জাস্ট একটু ধারণা দেওয়া পূর্বের এক্সপিরিয়েন্স থেকে, যে কোর্সে সবার আগ্রহ থাকে, সচেতন যদি না থাকি, তাহলে আমরা সবাই কিন্তু টার্গেটে পৌঁছাতে পারবো না, ওকে? আমরা কি রুলস বিষয়ে কেউ কোনো বিষয়ে জিজ্ঞাসা আছে কি? রুলস বিষয়ে যারা জয়েন আছেন, যদি না থাকে তাহলে আমি নেক্সটে কন্টিনিউ করব। ওকে, আশা করি মনে হয় কোনো সমস্যা নাই। আমি নেক্সটে যাচ্ছি। এইবার আসেন ক্লাস টাইম এবং মেথড। আমাদের মর্নিং শিফট বর্তমান নাই, সো ইভিনিং শিফট রাত 9টা থেকে 10টা 30 পর্যন্ত, তবে সাধারণত 9টা থেকে 10টা পর্যন্ত হবে। এরপর গুগল মিটের মাধ্যমে হবে, যেভাবে আজকে ক্লাসে জয়েন করছেন সেম প্রতিদিন এইভাবে ক্লাস হবে। রেকর্ডিং দিয়ে দেওয়া হবে, রেফারেন্স দিয়ে দেওয়া হবে আপনার প্র্যাকটিস এক্সারসাইজ এর জন্য, ওকে? আমাদের এই কোর্সটা এখন আর সলিডওয়ার্কস বেসিক কোর্স না, এটা সলিডওয়ার্কস প্রফেশনাল কোর্স। প্রত্যেককেই এই কোর্সটা 3 মাস কমপ্লিটের পর রিয়াল প্রজেক্ট করার জন্য চেষ্টা করতে হবে। আমরা আপনাকে রিয়াল কিছু প্রজেক্ট দিব, হয়তো বা 1টা 2টা বা 3টা, আপনি সেই প্রজেক্টটা কমপ্লিট করবেন। এক্সারসাইজ করার জন্য যেভাবে রেফারেন্স দিব, প্রজেক্ট করার জন্য রেফারেন্স কিন্তু ওইভাবে থাকবে না। মানে আপনাকে কনসেপ্ট দিয়ে দেওয়া হবে, তখন আপনি ওই কনসেপ্ট অনুযায়ী রিয়াল প্রজেক্ট তৈরি করবেন। আমি কিছুক্ষণ পরেই দেখাবো আসলে প্রজেক্ট কীরকম হতে পারে, ওকে? প্রজেক্ট নিয়ে কথা বললে এখন হয়তো বা বুঝবেন না। এখানে বলা আছে ক্রিয়েট এ মাল্টি শিট টেকনিক। যারা কিনা সলিডওয়ার্কস আগে পরে ইউজ করেন নাই, তারা হয়তো বা এই শব্দটা নাও বুঝতে পারেন। প্রোডাক্ট, প্রডিউসে, রেন্ডার, অ্যানিমেশন, তারপর
কিভাবে একটা ফাইলকে সেভ করতে হয়, অ্যাসেম্বলি ফাইল থাকলে, ড্রয়িং থাকলে, অ্যানিমেশন থাকলে সব কিছুকে একসাথে একটা ফোল্ডারে কিভাবে সেভ করতে হয়, ক্লায়েন্টকে সাবমিট করার জন্য বা ডকুমেন্টটাকে ডকুমেন্টেশন করার জন্য, সেই প্রসেসগুলো যখন আপনি আমাদের কাছ থেকে প্রপারলি শিখা হয়ে যাবে, দেন আপনাকে প্রজেক্ট করতে দিব আমরা। সেই প্রজেক্ট আপনি যখন করে দিবেন, দেন আমরা আপনাকে আমাদের পক্ষ থেকে সার্টিফিকেট প্রোভাইড করব, যেটা হচ্ছে কোর্স কমপ্লিশন সার্টিফিকেট। বাট কোর্স কমপ্লিশন সার্টিফিকেটটা নিয়ে আপনার তেমন বেশি কোনো উপকার হবে বলে আমার মনে হয় না, কারণ বাংলাদেশে এই সার্টিফিকেটগুলোর বেশি একটা ভ্যালু নাই। ওকে, সো এই কারণে আমি চেষ্টা করি আমাদের যারা স্টুডেন্ট থাকে তাদেরকে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট অর্জন করার জন্য যথেষ্ট মানে সাজেশন দেই, এবং যত ধরনের হেল্প লাগে, গাইডলাইন লাগে, সব ধরনের গাইডলাইন দেওয়া হয়। আমাদের কাছে যারা স্টুডেন্ট আছে তাদের মধ্যে অনেকেই, মানে ম্যাক্সিমামই CSWA সার্টিফাইড, তারপর যারা একটু বেটার তারা প্রফেশনাল সার্টিফাইড হয়েছেন, এবং গত রাতে একজন CSWE মানে সলিডওয়ার্কস ক্যাড ডিজাইন এক্সপার্ট ওই লেভেল পর্যন্ত টাচ করছে, যেটা কিনা সলিডওয়ার্কসের সর্বোচ্চ সার্টিফিকেট। সো আপনি যদি সার্টিফিকেট ফোকাস করেন, আমি বলবো ইন্টারন্যাশনাল সার্টিফিকেট ফোকাস করেন, যেগুলো আপনি দেশে বিদেশে যে কোনো জায়গায় শো করতে পারবেন, ওটা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত। ওকে, অ্যান্ড আপনার কোর্স শেষে আপনি আমাদের কাছ থেকেও একটা কোর্স কমপ্লিশন সার্টিফিকেট নিতে পারবেন। তবে এই সার্টিফিকেটটা আমরা সবাইকে দিব না, যারা কোর্স কমপ্লিট করবে রেগুলারদের সাথে, অ্যান্ড লাস্টে যেই প্রজেক্টের কথা বললাম, এই প্রজেক্টটা যারা কমপ্লিট করবে তাদেরকে আমরা সার্টিফিকেট দেব। ওকে, তারপর আছে কি সলভ ক্লাস প্রসেস। আমরা ক্লাস নেব, ম্যাক্সিমামই সলভ ক্লাস প্রসেস। আমাদের কিছু ক্লাস থাকবে যেগুলো কিনা আগের যে ব্যাচগুলো আছে তাদের ক্লাসগুলো আপনাদেরকে রেফারেন্স দিয়ে দেওয়া হবে, যে তাদের ব্যাচগুলোতে কীরকম ক্লাস, কী কী ক্লাস হয়েছে সেগুলো আপনারা স্টাডি করবেন। অ্যান্ড আমি তো ক্লাসে অবশ্যই কথা বলবো, যেমন এখন ক্লাস হচ্ছে, এগুলোও আপনি স্টাডি করবেন। দেন আপনার অবশ্যই প্রবলেম থাকবে, সেই প্রবলেমগুলো আমরা ক্লাসে সলভ করব, ইভেন আমরা সাপোর্ট টাইমেও সলভ করব। কারণ ইনস্ট্রাক্টর মানে আমাকে সবসময় আপনি পাবেন না, আমার ক্লাস যখন থাকবে তখন আপনি আমাকে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবেন। আদার্স টাইমে হয়তো বা দুই একটা কথা বলতে পারবেন, বাট ক্লাসে যেই প্রবলেমটা সলভ করে দেওয়া হয় ওইটার জন্য যেই মানে পিসির সামনে বসে থাকা, এইটার জন্য আমাকে সুযোগ পাবেন না। এটার জন্য আমাদের সাপোর্ট টিম থাকবে, আপনার কোনো সমস্যা হলে তাদেরকে নক দিবেন। অবশ্যই আল্ট্রা ভিউয়ার সফটওয়্যার আপনার পিসিতে ইনস্টল থাকতে হবে, তাহলে আমাদের যেই অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার আছে তারা আপনার পিসির অ্যাক্সেস নেবে, অ্যাক্সেস নিয়ে আপনাকে দেখায় দিবে ধরে ধরে, যেভাবে কিনা আপনি আমার কাছে ফিজিক্যালি থাকতেন ঠিক সেমভাবে আপনাকে ধরে ধরে দেখাই দেওয়া হবে যে এই জায়গাটা এইভাবে কাজটা করতে হবে। অনেক সময় আছে আমরা স্টুডেন্টকে বলি যে এই কাজটা এইভাবে করতে হবে, তারপরেও স্টুডেন্ট বুঝতে পারে না যে আপনি কোন জায়গায় ক্লিক করতেছেন। বলতেছি রাইট বাটন ক্লিক করেন, সে লেফট বাটন ক্লিক করতেছে। তারপরে স্ক্রল বাটন চাপতে বলতেছি, ওই সময় তার মাথায় কাজ করতেছে না স্ক্রল বাটন কোথায় আছে। ওকে, কিবোর্ডে কিছু বাটন থাকে সেগুলো চাপতে বলা হচ্ছে, সে পারতেছে না। কোন কোন কর্নারে কোন টুলসটা আছে সেইভাবে আমরা বলে দিচ্ছি, হয় না। যখন এরকম আমরা দেখি তখন তার রিমোট অ্যাক্সেস নিয়ে নেই, অ্যাক্সেস নিয়ে দ্রুত তাকে বুঝাই দেওয়া হয় একদম হাতে কলমে। ঠিক আছে, যেমনটা কিনা আপনি আমার সামনে থাকলে আমরা আঙুল দিয়ে দেখা দিতাম। এখন অনলাইন যেহেতু, সো আমাদের কার্সার যেহেতু নড়তেছে, আপনার পিসির অ্যাক্সেস যেহেতু আমরা পেয়ে যাচ্ছি, সো আমরা দেখাই দিতে পারবো যে আচ্ছা এটা রিমোটিং, এটা প্রসেস। ওকে, সো আপনার পিসি বাট কন্ট্রোলটা আপনার কাছেও আছে, আমার কাছেও আছে। যখন আপনি সলভ ক্লাস মানে সাপোর্ট নেবেন, এই স্লাইডে যা আলোচনা করছি কারো কোনো কনফিউশন আছে কি? না হলে আমরা নেক্সট স্লাইডে যাব। জি ভাই, নেক্সট স্লাইডে যাওয়া যায়। ওকে, দেন সিলেবাস বিষয়ে একটু কথা বলি। আমি জানি না সিলেবাস সম্পর্কে বললে আপনাদের ধারণা হবে কি না, কারণ যারা সলিডওয়ার্কস আগে পরে ইউজ করেন নাই তারা প্রত্যেকটা শব্দই নতুন মনে হবে, এবং এই শব্দগুলো এক দুই শব্দের মাধ্যমে ব্যাখ্যা দেওয়া পসিবল না। ওকে, তারপরেও আমরা সিলেবাস সম্পর্কে প্রথমে একটা ধারণা দেওয়ার জন্য চেষ্টা করি যে সলিডওয়ার্কসের যে ইন্টারফেস, এই ইন্টারফেসগুলো সম্পর্কে
শেখানো হবে স্কেচ টুলস অ্যান্ড মডিফাই টুলস, ফিচার্স টুলস, কনস্ট্রাকশন, গ্লোবাল ভেরিয়েবল, পার্ট ডিজাইন, অ্যাসেম্বলি ডিজাইন, মোশন স্টাডি, ডিজাইন ফ্রম অ্যাসেম্বলি এনভায়রনমেন্ট, যেটা কিনা আমরা অ্যাসেম্বলির মধ্যে ডিজাইন করব প্যারামেট্রিক ওয়েতে। তারপর আছে প্যারামেট্রিক মডেলিং বেসিক কনসেপ্ট, রেন্ডারিং উইথ সলিডওয়ার্কস, বেসিক টেকনিক্যাল ড্রয়িং, ইভ্যালুয়েট টুলস, যেভাবে আসলে মেজারমেন্ট করতে হয় বা টেস্ট অ্যানালাইসিস করতে হয়। এরপর CSWA প্রিপারেশন, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সাম ফার্স্ট স্টেজ, ভেরি বেসিক স্টেজ, যেটা কিনা সার্টিফাইড সলিডওয়ার্কস অ্যাসোসিয়েট, এই এক্সামের প্রিপারেশনটা আমরা দিব। কারণ তারা যে সিলেবাসটা রাখছেন সেই সিলেবাসের মধ্যে যে ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড কিছু বেসিক কনসেপ্ট সেগুলো টেস্ট নিয়ে থাকেন। তো আমরা কোর্স শেষে স্টুডেন্টকে আগে এনশিওর করি যে এইগুলো আগে পারে কিনা তিনি। এই জন্য আমরা আমাদের এখানে ডেমো টেস্টও নিয়ে থাকি। যদি সেই ইন্টারন্যাশনাল এক্সামে অ্যাটেন্ড করতে চায়, আগে আমাদের কাছে টেস্ট দেয়, টেস্টে যদি ভালো করে দেন আমরা সাজেস্ট করি যে ঠিক আছে আপনি ইন্টারন্যাশনাল এক্সামে বসেন। দেন স্টুডেন্ট পরীক্ষা বসলে 100%ই পাস করে, হয়তো বা 2-1 100-এ 100 পায়, 2-1 100-এ 70 পায়, 2-1 100-এ 80 পায়। বাট আমাদের যারা স্টুডেন্ট আছে তারা সবাই পরীক্ষায় পাশ করে যায়। আবার আপনি যদি এখন পরীক্ষা দিতে যান, দেখবেন আপনার পক্ষে পাশ করা পসিবল আছে না। আপনি একা একা স্টাডি করেন, এই জিনিসটাই যদি আপনি শিখতে চান, দেখবেন যে 6 মাস 1 বছর লেগে যাচ্ছে, তারপরও আপনি পরীক্ষার মতো বসার মতো কনফিডেন্স পাচ্ছেন না। তো ওই জিনিসটা আমরা আমাদের কোর্সের মধ্যে কমপ্লিট করব। এখানে CSWA আছে, বাট আমরা এখন CSWA CSWP দুইটাই কভার করে থাকি, যেটা কিনা সার্টিফাইড সলিডওয়ার্কস অ্যাসোসিয়েট, সার্টিফাইড সলিডওয়ার্কস প্রফেশনাল। এই জিনিসটা বিশেষ করে তাদের বেশি কাজে লাগে যারা কিনা ইন গ্লোবাল মার্কেটে ফ্রিল্যান্সিং করতে চায়, বিশেষ করে তাদের খুব কাজে লাগে। বাংলাদেশে টুকটাকভাবে আপনি আপনার অবস্থা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য সার্টিফিকেটটা দেখাইতে পারেন। বাংলাদেশে বেশি একটা ভ্যালু দেয় না, কিছু কিছু কোম্পানি দিয়ে থাকে, তবে এটা খুবই কম। আপনি এই সার্টিফিকেটগুলো যদি অর্জন করেন, আপনার যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে, যেমন লিঙ্কডইন আছে, সেইখানে আপনি এই সার্টিফিকেটগুলো অ্যাড করতে পারবেন। অ্যান্ড যদি কারো সার্টিফিকেট পরীক্ষা দেওয়া লাগে, এটার জন্য কিন্তু চার্জ আছে 12,000 টাকার মতো, যেটা কিনা 99 USD। সো এত টাকা দিয়ে পরীক্ষা অনেকে দিতে চায় না, চায় যে একটু কমের মধ্যে দেওয়ার। এই জন্য আমরা অফার টাইমে কিছু ভাউচার আমাদের স্টুডেন্টের জন্য কিনে রাখি, যাতে তারা পরীক্ষা দিতে পারে। সো যদি আপনার আর্জেন্ট কোনো পরীক্ষা দেওয়া লাগে, আপনি এই CSWA পরীক্ষা যদি দিতে চান, এইটা আপনি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। আপনাকে 12,000 টাকা পে করতে হবে না, কম টাকায় আপনি আমাদের কাছ থেকে কিনতে পারবেন। তবে এটা আসলে পরের বিষয়, যদি আপনার মনে হয় সার্টিফিকেট দরকার। যেমন আব্দুল সালাম সাহেব যিনি আছেন, আমার মনে হয় তার সার্টিফিকেটটা এই স্টেজে দরকার নাই। কারণ তিনি যেই কাজগুলো শিখবেন, তার মেইন ফোকাস হচ্ছে কি, আমি ডিজাইন করব অ্যান্ড ডিজাইনটা প্রেজেন্ট করব। ওকে, যে 3Dতে প্রেজেন্ট করব, যাতে আমার বস বুঝতে পারে যে আসলে আমি তাকে কি বোঝাতে চাচ্ছি। অনেক সময় আছে আমরা মুখে সব কথা বলতে পারি না, বা ওই জিনিসটাকে বোঝানো সম্ভব হয়ে ওঠে না, তখন 3Dতে ডিজাইন করে যদি দেখাই, আমার বলাও লাগবে না, আমার বস বুঝে যাবে ওকে ডিজাইনে এই জায়গাটা এই ধরনের চেঞ্জ দরকার, এই ধরনের ইমপ্রুভমেন্ট দরকার। তখন তিনি কারেকশন দিলে ডিজাইনের আবার মডিফাই করে দেন একটা নির্দিষ্ট ডিজাইন যখন রেডি হয়, দেন ওইটাকে ফোকাস করে হাই প্রিসিশন মেনটেন করে আমরা কিন্তু সেটাকে প্রক্রিয়াজাত করতে পারি। ওকে, সিলেবাস নিয়ে আমি আর বেশি কথা বলবো না। এবার আসেন লাইসেন্সেস ইস্যু। সলিডওয়ার্কস সফটওয়্যারটা যদি আপনি লাইসেন্স নিয়ে কাজ করতে চান, তাহলে বেশ ভালো একটা খরচ আছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে বা কিছু কিছু দেশে আমরা দেখি যে আমরা ক্র্যাক সফটওয়্যার ইউজ করি, যেটা কিনা ফ্রি। ওকে, আপনি যদি ফ্রি সফটওয়্যার ইউজ করতে চান, তাহলে দেখবেন যে বেশ কিছু সমস্যা আপনার ফেস করতে হচ্ছে। যেমন সফটওয়্যার ইনস্টল করতে গেলে দেখবেন সফটওয়্যার ইনস্টল হচ্ছে না। আপনি ইউটিউব দেখে দেখে ট্রাই করতেছেন, 100-এ 100 অ্যাপ্লাই করতেছেন, তারপরও সফটওয়্যার ইনস্টল হচ্ছে না। কারণ আপনার হয়তো বা জানা নাই কোন মিস্টেকটার কারণে আপনার সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে না। এটা যখন সমস্যা হয়, তখন আমরা আমাদের স্টুডেন্টকে ফ্রিতেই ইনস্টলেশন সাপোর্ট দিয়ে থাকি। অ্যান্ড যদি
আমাদের স্টুডেন্টের বাইরে হয় তাহলে তাকে পে করতে হয় মিনিমাম 1000 টাকা ইনস্টলেশনের জন্য। বাট যারা স্টুডেন্ট তাদেরকে টোটালি ফ্রি। যেমন সালাম সাহেবের আজকেই মনে হয় সফটওয়্যারটা ইনস্টল দিয়ে দিয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট, তাই না? সালাম সাহেব কি আছেন? হ্যাঁ আছি। আহ, ঠিক আছে কি কথা? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, একটু দাঁড়ান। আচ্ছা, আমরা কোথায় আসলাম? ওকে, তো এই সফটওয়্যার রিলেটেড ইস্যুর কারণে অনেকে কিন্তু কাজ শিখতে পারে না। সো আমরা চাই আমাদের স্টুডেন্ট কোনো ধরনের হ্যাজার্ড যাতে না ফেস করে, যার কারণে আমাদের সবসময় সাপোর্ট এর জন্য অ্যাসিস্ট্যান্ট টিম থাকে। তাদের মধ্যে যেই অ্যাভেলেবল থাকবে সেই আপনাকে হেল্প করবে। আর যদি দেখেন যে তাদের মধ্যে থেকে হেল্প পাচ্ছেন না, তার মানে আপনাকে অবশ্যই আমার জন্য একটু ওয়েট করতে হবে। আমি ক্লাস টাইমে এসে আপনাকে সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তবে এই টেকনিক্যাল ইস্যু রেগুলার থাকে না। একবার সফটওয়্যারটা ঠিকমতো ইনস্টল হয়ে গেলে পরে আপনি মানে আপনার মতো করে ইউজ করতে পারবেন। আচ্ছা, প্রজেক্টের বিষয়ে বলতেছিলাম। প্রজেক্ট মানে হচ্ছে দেখেন এখানে একটা অ্যাসেম্বল ফাইল দেওয়া আছে। এটা 100% কমপ্লিট একটা মডেল না, বাট কনসেপ্ট মডেল বা প্র্যাকটিস মডেল বলা যেতে পারে। সো আপনাকে যখন একটা প্ল্যান দেওয়া হবে যে আপনি এই প্রসেসটা ডিজাইন করেন, সেটা পুরো একটা কমপ্লিট হেলিকপ্টার না, হতে পারে একটা হেলিকপ্টারের মেকানিজম বা হতে পারে কোনো একটা কিছুর বডি পার্ট বা কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা সিস্টেম, যে কোনো কিছু। সো ওই কাজটা আপনাকে যখন আমরা বোঝাই দেব তখন আপনি করতে পারবেন যদি আপনার টুলস জানার থাকে। যেমন আমাদের দেশে যেসব ড্রাইভার আছে তারা যখন আমাদের গন্তব্য চেনে তখন তাকে আর বলা লাগে না আপনি ডানে যান বামে যান, এখন ব্রেক করেন, এখন একটু রেস্ট করেন, এই করেন ও করেন। সে কিন্তু ঠিক টাইম মতো তার জায়গা মতো পৌঁছে যায়। কেন? কারণ সে গাড়ি চালাইতে পারে। সেম আমরা যখন সফটওয়্যারটাকে ইউজ করতে জানবো তখন আমরাও আমাদের গন্তব্যে চলে যেতে পারবো ইনশাল্লাহ। মাঝে দু একটা সমস্যা হবে, সেজন্য ইনস্ট্রাক্টর অবশ্যই আমি থাকবো এবং আমাদের টিম আপনার জন্য অবশ্যই থাকবে ইনশাল্লাহ। এই যে দেখেন একটা ইঞ্জিন। সো এই ইঞ্জিনটার ভিতরে অনেকগুলো পার্টস আছে। এখন আপনি মনে করেন একজন ডিজাইনার, আপনাকে একটা কাজ দিছে, যেহেতু আপনি ডিজাইন করতে পারেন, ডিজাইন করলেন। ডিজাইন করার পর এমন কিছু ডিজাইন করছেন যেটা কোন স্টেপ আগে হবে কোন স্টেপ পরে হবে সেটা কোনো ইনফরমেশন দিতে পারতেছেন না। সো সব পার্টস বানানোর পরে দেখা গেছে এর ভিতরে যে রকার আর্মগুলো আছে সেই রকার আর্মগুলো যদি আপনি এই যে হেড পার্ট আছে হেড পার্টের পরে ঢুকাইতে চান, বাস্তবে কি এটা পসিবল যে হেড পার্ট লাগানো হয়ে গেছে এখন ভিতরে ক্যাম শ্যাফট বা রকার আর্ম ঢোকানো পসিবল? হ্যালো? এটা এটা পসিবল না। সো আপনাকে কি করতে হবে, স্টেপ বাই স্টেপ প্ল্যান করে সেভাবে ডিজাইন করতে হবে এবং সেই জিনিসটাকে আমরা এক্সপ্লোডেড ভিউয়ের মাধ্যমে বা কলাপস অ্যানিমেশনের মাধ্যমে ওটাকে রিপ্রেজেন্ট করতে পারি যে কোন স্টেপটা আগে হবে কোন স্টেপটা পরে হবে, কতগুলো কম্পোনেন্ট আছে। ঠিক আছে, প্রিমিয়াম প্রোডাক্টের জন্য আমাকে কি করতে হবে, ম্যাটেরিয়াল কস্ট কমানোর জন্য আমাকে কি করতে হবে, ওভারঅল ওয়েট কমানোর জন্য আমাকে কী করতে হবে। এই অ্যানালাইসিসগুলো আপনি যখন শিখে যাবেন তখন নিজে নিজেই চিন্তা করতে পারবেন যে আচ্ছা তাহলে আমার এই জিনিসটাকে এইভাবে করতে হবে। ওকে, আমাদের এই কোর্সটা আসলে বেসিক্যালি ইঞ্জিনিয়ার যারা আছেন তাদের জন্য, তারাই মূলত এই কোর্সটা শিখে থাকে। তবে এটা শেখার জন্য যে আপনার ইঞ্জিনিয়ারিং নলেজ লাগবে বিষয়টা এমন না। তবে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যদি আপনি কাজ করেন তাহলে তো ইঞ্জিনিয়ারিং নলেজ আপনাকে লাগবেই, তাই না? সো ওই জিনিসটা কিন্তু আপনাকে আমরা শেখাবো না। ইঞ্জিনিয়ারিং নলেজ আমরা এখানে অত বেশি ডিসকাস করব না। আমরা মূলত ডিজাইনের কাজই আলোচনা করব। তো এই সফটওয়্যার ইউজ করে ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়ারিং কাজে ইউজ করবে। বেসিক যাদের কনসেপ্ট দরকার তারা কনসেপ্ট মডেল তৈরি করবে, যাদের ড্রাফট দরকার তারা তাদের ড্রাফট তৈরি করবে। কেউ আছে নিজের স্কিলকে ডেভেলপ করবে, কেউ আছে ফ্রিল্যান্সিং করবে, কেউ গভর্নমেন্ট জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং প্ল্যানিং করে থাকেন। ফ্রিল্যান্সিং আসলে একটা মানে রেগুলার ইনকাম না,
আমার কাছে মনে হয়। তবে ফ্রিল্যান্সিংয়ের মধ্যে রিমোট জব আছে। আপনি যদি সেটার প্ল্যান করে থাকেন, সেটাও করতে পারেন ইনশাল্লাহ। ওটা আবার রেগুলার ইনকাম এবং ভালো স্কিল, ভালো নলেজ, প্রেজেন্টেশন যদি হয়, দেখবেন যে আপনার ভালো একটা আর্নিং হচ্ছে ইনশাল্লাহ। ওকে, এই যে দেখেন প্রোডাক্টগুলো যেগুলো দেখাচ্ছি, এগুলো দেখে হঠাৎ করে বোঝা কঠিন যে এটা কি আসলে রিয়াল প্রজেক্ট নাকি সফটওয়্যারে ডিজাইন করা। বাস্তবে আপনার কাছে এখন দেখে কি মনে হচ্ছে বলেন, এই প্রজেক্টটা দেখে? মানে আপনার কাছে যেটা ফিল হচ্ছে সেটা বলেন। আপনি দেখে আমার কথা শুনে হয়তো বা একটা ধারণা করে ফেলতেছেন, সেই ধারণা থেকে বলার দরকার নেই। এমনি আপনি দেখতেছেন, জাস্ট দেখার পর আপনার কাছে কি মনে হচ্ছে? এটা কি রিয়াল নাকি ফটো তোলা, মানে রিয়াল ছবিকে ফটো তোলা হয়েছে নাকি সফটওয়্যারে ডিজাইন করা হয়েছে? লুকিংটা অনেকটা রিয়েলের মতো, বাট এটা সফটওয়্যারে করা হয়েছে। এটা সফটওয়্যারে করা হয়েছে, বাট রিয়ালের মতো। আপনি রিয়েল পুরোটা টেকনোলজি নিয়ে কাজ করতেছেন। সো সেইটা যদি একটা প্রিমিয়াম লুকস দিতে পারেন, তাহলে সেইটার প্রেজেন্টেশনটা কিন্তু অনেক গর্জিয়াস হয়। সো আপনি যে জিনিসটা চিন্তা করছেন বা আপনার টিম যেটা চিন্তা করছে, সেই চিন্তাটা যদি ডিজাইনারের মাথায় ঢুকাই দিতে পারেন ডিজাইনার, তাহলে দেখবেন আপনাকে এরকম আউটপুট দিতে পারতেছে। সেইটা এক্সিস্টিং প্রোডাক্টের আগেই আপনার হাতে চলে আসতেছে যে বাস্তবে এই প্রোডাক্টটা দেখতে কেমন হবে, তাই না? আইডিয়া দিচ্ছেন এবং আপনার আইডিয়া যদি সাকসেস হয়, সেইভাবেই প্রোডাকশনে যাবে। এখন দেখেন এই যে ইটা স্লাইড ক্যালিপারটা আছে, এটা অবশ্যই একটা মেজারিং কম্পোনেন্ট। সো এইটা ইউজ করে আসলে মাপা হবে এবং অ্যাকুরেসি মেনটেন করে কাজ করা হবে। সো এইখানে যদি আপনি ডিজাইনে ভুল করেন, তাহলে আপনার রিডিং কিন্তু ঠিকঠাক আসবে না। সো এটা দেখা গেছে সিএনসি মেশিনের মাধ্যমে করা হয়েছে। তো সিএনসি মেশিন কীভাবে কাজ করে, ওকে আমরা প্রোগ্রাম দেই, তাহলে ও প্রোগ্রাম অনুযায়ী কাজ করে। এখন ওকে আমরা এমন প্রোগ্রাম দিই না যেগুলো আসলে সিএসসি ইঞ্জিনিয়ার যারা আছেন, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যারা, তারা যেভাবে টাইপ করে কোড লেখে ওইরকম আমরা প্রোগ্রাম কিন্তু লিখি না। আমাদের কাজ হচ্ছে কি, সফটওয়্যারে ডিজাইন করব। প্রোগ্রাম তৈরি করার জন্য প্রোগ্রামিং সফটওয়্যার থাকে, ওই সফটওয়্যারের প্রোগ্রামটা জাস্ট কনভার্ট করে যে ফাইলটা হয়, ফাইলটা অপারেটরের কাছে যদি দিয়ে দিই, অপারেটর তার এক্সপিরিয়েন্স আছে কিভাবে তার মেশিনকে, মানে সিএনসি মেশিনকে অপারেট করতে হয়, অপারেট করে তিনি কিন্তু আপনাকে ফিজিক্যাল কম্পোনেন্ট হাতে ধরায় দিবে। ইভেন দেখবেন যে আপনি সেই প্রোডাক্টটা যথেষ্ট প্রিসাইজ হচ্ছে, যথেষ্ট অ্যাকুরেসি মেনটেন করে হইছে। মানে ক্লিয়ারেন্স, টলারেন্স এগুলো আপনি কন্ট্রোলের কাছে মানে থাকবে। আর যদি আপনি ডিজাইন ছাড়া কাজ করতে চান, দেখবেন অ্যাসেম্বলি করা পসিবল হচ্ছে না। দেখা গেছে এটা এমন টাইট হয়েছে যে ভিতর দিয়ে স্লাইড করতেছে না, বা এটা লুজ হয়ে যাওয়ার কারণে এটা মানে ভাইব্রেট করতেছে, ভালো লাগতেছে না, বা সঠিক রিডিং আসতেছে না। তো এই কাজগুলো আমরা সফটওয়্যারে ডিজাইন করতে পারি, অ্যাসেম্বলি করতে পারি, দেন আরও অনেক কিছু করতে পারি। আপনি যদি ইন্টেরিয়র প্ল্যানিং করেন যে আমি আমার বাসার কাছে বা আমার অফিস ডেস্কে যা যা আছে সেই সেট আপটা ভালো লাগতেছে না, আমি একটা নতুন সেট আপে যাবো। সো সেট আপটা দেওয়ার পর বাস্তবে পরিবেশটা কেমন লাগবে সেটা আমি একটু আগে থেকে ফিল নিতে চাচ্ছি। ঠিক আছে? সো এই কাজগুলো আসলে যারা সিভিল ইঞ্জিনিয়ার তারা করে কি ইন্টেরিয়র ডিজাইন করে থাকে। বাট আমরা যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমাদের কাছে এমন পাওয়ারফুল সফটওয়্যার আছে যে সফটওয়্যার দিয়ে যে কোনো কিছু ডিজাইন করা যায়, তাহলে আমরা কেন পারবো না? সো এখানে দেখানো হয়েছে এই কারণেই যে আপনি যে কোনো কিছুই ডিজাইন করতে পারবেন এবং সেটা ফিল নিতে পারবেন যে বাস্তবে আমার ইমপ্লিমেন্টের পর দেখতে কেমন হতে যাচ্ছে। এইভাবে আমরা আসলে মূলত ডিজাইন করে থাকি। ওকে, আপনাদেরকে একটু ড্রয়িং দেখাই। ড্রয়িংগুলা এই যে একটা ড্রয়িং দেখেন। সো এই ড্রয়িংটার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন একটা লিস্ট আছে। কেউ কি বলতে পারবেন এই লিস্টটাকে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় কি নামে পরিচিত, মানে কল করে থাকি এই লিস্টটাকে? আপনার ধারণা যেটা সেটাই বলেন, কোনো সমস্যা নেই, ভুল হোক সঠিক হোক। আপনারা আছেন কি?
হ্যাঁ, আছি, বলেন। আচ্ছা, একটা প্রশ্ন করছিলাম যে এই যে লিস্টটা আছে, এই লিস্টটাকে আমরা আসলে কি নামে কল করে থাকি? কারো কি ধারণা আছে? এই লিস্টটা হচ্ছে যে জবটা আছে না, এই জবের পুরো ডিটেলস এটার মধ্যে দেওয়া থাকে। ওকে, সুন্দর। এটাই আসলে বাস্তবতা। কিন্তু আমরা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আসলে বিল অফ কোয়ান্টিটি, বিওকিউ নামে কল করে থাকি। ঠিক আছে? বাট সলিডওয়ার্কস সফটওয়্যারে আমরা এটাকে আরেকটু অন্যভাবে বলে থাকি, সেটা হচ্ছে বিওএম, বম, যেটা কিনা বিল অফ ম্যাটেরিয়াল। অলরেডি একজন ভাইয়া বলতেছিলেন যে আমাদের ইনডেন্ট দিতে হয়। সো এটা হতে পারে একটা আপনার ইনডেন্ট, যে এই সেটআপের মধ্যে কি কি লাগবে, কি কি আছে, কত পরিমাণ আছে, তাদের ওয়েট কত ইন্ডিভিজুয়ালি, তাদের ম্যাটেরিয়াল কস্ট কত আসতেছে, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং কস্ট কত আসতেছে, এভরিথিং। আমরা যে কাজটা এক্সেলে করতাম সেটা কষ্ট করে আর এক্সেলে করা লাগবে না, একটা ডাইনামিক ওয়েতে এই কাজটা অটোমেটিক হবে। আপনার কাছে মনে হতে পারে 12-13টা লাইন ড্র করে একটা এক্সেল শিটে এটা কোনো কঠিন কাজ না, কিন্তু যখন এটা আপনার 2000 হয়ে যাবে তখন আপনি কিভাবে কন্ট্রোল করবেন? আপনার পক্ষে কন্ট্রোল করাটা টাফ হয়ে যাবে। দেখা গেছে এইখানেই লিস্ট আছে 100টা, এইখানে কোয়ান্টিটি হয়ে গেছে কোনোটায় 20টা, কোনোটায় 50টা। সো এই জিনিসগুলো হোল অ্যাসেম্বলি থেকে ডাইনামিক ওয়েতে আসে, কষ্ট করে আর আপনার এগুলো টাইপ করা লাগে না। তবে হ্যাঁ, আপনি কিছু কাস্টম ভ্যালু দিতে পারেন। যেমন ম্যাটেরিয়াল কস্ট, এটা তো সবটা জানে না যে আপনার এই প্রোডাক্টের জন্য ম্যাটেরিয়াল কস্ট কত। সো আপনি ম্যাটেরিয়াল কস্ট আপনার মতো করে সেট করে দিতে পারেন, সেটা ইউএসডিতে দিতে পারেন বা বিডিজিতে, মানে বাংলাদেশ টাকায় দিতে পারেন। এটা ডিপেন্ড করবে আপনার উপর। তারপর দেখেন প্রত্যেকটা পার্টসকে সূক্ষ্ম সূক্ষ্মভাবে মেকানিক্যাল ইনফরমেশনগুলোকে লেআউট করে ড্রয়িং করা হয়েছে। সো এই যে লেআউটটা দেখতেছেন, এই লেআউটটা সেটা ডিফল্ট লেআউট টেমপ্লেট। এই ডিফল্ট টেমপ্লেটের উপরেই এখানে ড্রয়িং করা হয়েছে। অটোক্যাড সম্পর্কে যদি কেউ পরিচিত থাকেন তাহলে বুঝতে পারতেছেন যে এগুলো কী জিনিস। ঠিক আছে? এটাকে সংক্ষেপে আমরা বলে থাকি ডিটেইলিং। ডিটেইলিং। সো সলিডওয়ার্কসের ভাষায় এটাকে ডিটেইলিং বললে আবার ভুল হয়ে যায়। কারণ ডিটেইল সলিডওয়ার্কসে আরেকটা পার্ট থাকে, ওইটা। বাট এটাকে আপনি ড্রয়িংই বলতে পারেন, যে টেকনিক্যাল ড্রয়িং ইনফরমেশন, বা ডিটেইল বললেও ভুল হবে না, বলতে পারেন। ওকে? কোথায় কী পরিমাণ ডাইমেনশন প্রয়োজন, কোথায় কী পরিমাণ অ্যালাউন্স প্রয়োজন, এভরিথিং, আইসোমেট্রিক ভিউ, বিভিন্ন ধরনের যে ভিউ থাকে সেই ভিউগুলো এখানে আমরা প্রেজেন্ট করে থাকি। দেখেন ভিন্ন ভিন্ন পার্টস আছে, এক একটা পার্টসকে এটা একটা শিটের মধ্যে জাস্ট মেক করা হয়েছে। মেক করে দেন তিনি একবারে পুরো ফাইলটাকে পিডিএফ আকারে মেক করে দিছে। এবার এই কাজটা যদি ক্লায়েন্টকে পাঠানো হয়, ক্লায়েন্ট দেখে বুঝতে পারতেছে যে আমাদের টাস্কটা কী, আমাদের যে কাজটা সেই কাজটার মেজারমেন্টগুলো ঠিক আছে কি না। মেজারমেন্ট যদি ঠিক থাকে এবং কোনো জায়গায় যদি ভুল না থাকে, তাহলে ক্লায়েন্টের খুশি, ক্লায়েন্টের কাজ আমাদের হয়ে গেল। আমি ক্লায়েন্ট বলতেছি, আসলে সবসময় আপনি ক্লায়েন্টের নজরে দেখেন না। আপনার যদি চিন্তা থাকে বাংলাদেশে ভালো কোম্পানিগুলোর সাথে আপনি কাজ করবেন, বা আপনি নিজে উদ্যোক্তা হিসেবে কাজ করবেন, যে কোনো দিক থেকেই হোক না কেন, আমাদের কিন্তু এই জিনিসগুলো লাগবেই। আজকে হয়তো বা আমরা ফিল করতে পারতেছি না, কিন্তু একটা সময় আমরা এই জিনিসটা বুঝবো যে এটা আমাদের লাগবেই। তখন আপনি ওই কাজগুলো শেখার জন্য প্রচুর চেষ্টা করবেন, কিন্তু তখন আপনার জন্য এখনের তুলনায় কঠিন হয়ে যাবে। কারণ যেই দিনই যাচ্ছে সেই দিনই আমাদের ব্যস্ততা বাড়তেছে, প্রত্যেকেরই। যত দিন যাচ্ছে ততই আমাদের ব্যস্ততা বাড়তেছে। এজন্য আমি মনে করি আপনারা এখন থেকে যদি শিখেন, তাহলে ৫ বছর পরে বলতে পারবেন যে আমি ৫ বছর ধরে সলিডওয়ার্কস কাজ করি। ইভেন আপনার উপর একটা আত্মবিশ্বাস বাড়বে যে সলিডওয়ার্কসের উপরে, যেহেতু আপনি ৫ বছর ধরে বাস্তবে এই সফটওয়্যার টুলসগুলোকে ইউজ করেন। আপনার এক্সপেরিয়েন্স যেই লেভেলে থাকবে, যে ৫ বছর পরে স্টার্ট করবে সে কখনোই আপনার সাথে ওই মুহূর্তে কম্পিটিশন দিতে পারবে না, তুলনা করতে পারবে না। আবার সে যদি ৩ বছর আবার কাজ করে, দেখা যাচ্ছে সে আবার আপনার মতো হয়ে গেছে। ওকে? সো ডিসিশন আপনার, যে আপনি এখন থেকে মনোযোগ দিয়ে কাজ শিখে কন্টিনিউ করবেন, নাকি ২০ বছর পরে আবার শুরু করবেন। কারণ আমাদের কাছে এমনও স্টুডেন্ট আসতে দেখছি যাদের বয়স 50+, ৫৩ বছর বয়স পর্যন্ত আমি দেখছি তিনি আমাদের কাছ থেকে কাজ শিখছেন। সো
তার জন্য অনেক কঠিন হলেও তার ডেডিকেশনটা খুব হাই লেভেলের ছিল, যা আমাদের বর্তমান সময়ে আমাদের ওই পরিমাণ এনার্জি আমি দেখি না। এবং আরেকটা স্টুডেন্ট ছিল 45, আরেকজন ছিল 47। এই বয়সের পিপলদেরকে আমি দেখছি, তারা আমাদের কাছে এসে কাজ শিখছেন। সো আপনি যেহেতু এখন শিখতে চাচ্ছেন, আপনার বয়স অনুযায়ী আপনি বুঝতেছেন যে আপনি আসলে লেট করছেন কিনা। তবে যা হয়েছে 5টার দিকে না তাকাই আমরা এখন থেকে যদি মনোযোগ দিয়ে চেষ্টা করি, এই যে যা দেখতেছেন এর থেকে বেটার আউটপুট আপনাদের থেকে সম্ভব, যদি আপনি আমার ইনস্ট্রাকশন ফলো করেন এবং আমি যেটা বলবো সেটা যদি আপনি মন থেকে কাজ করেন। ওকে, আরও দু একটা দেখাই। এই যে দেখেন বেসিন ডিজাইন, সেইখানে বিল অফ ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে। কি কি আছে আমি আগের শিটে যেহেতু এক্সপ্লেন করছি, এখানে আর এক্সপ্লেন না করি। এখানে দেখতে পাচ্ছেন আইসোমেট্রিক ভিউ, দেন এইখানে আছে আইসোমেট্রিক এক্সপ্লোরেড ভিউ, মানে সবগুলো খুলে খুলে দেখানো হচ্ছে কতগুলো কম্পোনেন্ট কি কি আছে, সেগুলো আবার এখানে বিল অফ ম্যাটেরিয়াল আকারে দেখানো হয়েছে। এখানে তার ডিটেলিংস দেওয়া হয়েছে, দেখলেই বোঝা যায় যে আসলে কী কী কাজ করা হয়েছে। সো আপনার কোর্সের শেষের দিকে এরকম কিছু প্রজেক্ট আপনি করবেন, ওই সময় আসলে আমরা কাজ করব না, আপনি কাজ করবেন। আপনার সমস্যা হলে আমরা আপনাকে হেল্প করব, কিন্তু আপনার কাজ আপনাকে করতে হবে, করে এইভাবে আমাদেরকে প্রজেক্ট জমা দিতে হবে। তাহলে আমি আপনাকে কনফিডেন্টলি বলতে পারবো আপনি আসলে আমাদের স্টুডেন্ট। কারণ পে করলে, অ্যাডমিশন নিলেই কিন্তু স্টুডেন্ট সে কনফার্ম না। যখন সে তাদের রুলস অনুযায়ী কমপ্লিট করে, দেন আসলে তাকে স্বীকৃতি দেওয়া যায়। সো আমরা আপনাকে সার্টিফিকেট দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব, যদি আপনি আমাদের রুলস মেনে কোর্সটা কমপ্লিট করেন। যদি না করেন তাহলে সার্টিফিকেট পাবেন না। বা আপনি যদি আমাদের কোম্পানি দিয়ে বলেন যে আমি ডিএফএল ক্যাট কেয়ার থেকে কাজ শিখছি, এটা আপনি বলতেই পারেন, কিন্তু আমরা সেটা অ্যালাউ করব না। যদি আমাদের কাছে কখনো ফোন দেয় যে ইনি কি আপনাদের কাছ থেকে কাজ শিখছে কিনা, আমরা আপনার কাছ যে ডাটাটুকু আমাদের কাছে থাকবে সেইটুকু প্রেজেন্ট করব, বাট তার বেশি বলা আমাদের পক্ষে পসিবল না। ওকে, সো এই যে দেখতে পাচ্ছি এই কাজগুলি আপনাদেরকে করতে হবে। তবে এখন আপনার কাছে অনেক জটিল মনে হচ্ছে, যখন আপনি 3 মাস কমপ্লিট করে ফেলবেন, 4র্থ মাসের সময় আপনার কাছে এগুলো সবই সহজ হবে। কোন পার্টটা ডিজাইন করার জন্য কোন টুলসটাকে ইউজ করতে হয়, টুলস অনেকগুলোই থাকে, কোন মেথডটা বেস্ট, সব ডিসিশন তখন নেওয়া শিখে যাবেন। নেওয়া শিখে গেলে আমাদের একটা ফিডব্যাক দিবেন, এর বেশি কিছু না। ও সরি, আমার এটা কেটে গেছে। আমরা এই পর্যন্ত চলে আসছিলাম। তারপর মক টেস্ট আছে। মক টেস্টে যে যে সিলেবাসগুলো থাকে সেই সিলেবাসগুলো আপনি পরেও জানতে পারবেন। আমাদের এখানে পরীক্ষা নেওয়া হয় শেষের দিকে, এবং সার্টিফিকেশনের বিষয়ে অলরেডি ক্লিয়ার হয়ে গেছেন। CSWA এই পরীক্ষা দিয়ে আপনি ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পেতে পারেন, আর আমাদের কাছে পরীক্ষা দিয়ে আমাদের কোর্স কমপ্লিশন সার্টিফিকেট নিতে পারেন। এবার আসেন আমাদের 1 মাসের মধ্যে কি কি টার্গেট আছে, 2য় মাসে কি কি টার্গেট আছে, 3য় মাসে কি কি টার্গেট আছে। এই জিনিসগুলো অলরেডি আপনাদেরকে PDF আকারে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিয়েন। তারপরও জাস্ট একটু দেখে রাখেন। ইন্টারফেস বেসিক, অল টুলস, রেন্ডারিং, গ্লোবাল ভেরিয়েবল, কনফিগারেশন, মাল্টিবডি ডিজাইন, অ্যাডভান্স পার্ট মডেলিং এবং প্যারামেট্রিক মডেলিং। এই টার্গেটটা আমাদের প্রথম মাসে থাকবে। 1 মাসের মধ্যে আমাদের এতটুকু টপিকস কমপ্লিট করতে হবে। দেন পরের মাসে অ্যাসেম্বলি নিয়ে কাজ করব। অ্যাসেম্বলির কী কী টপিকস এখানে লেখা আছে। 3য় মাসে আমরা ড্রয়িং, টেকনিক্যাল ড্রয়িং নিয়ে কাজ করব। টেকনিক্যাল ড্রয়িং শেষ হওয়া মাত্রই আমরা অ্যাডভান্স প্রফেশনাল লেভেলের কিছু সফটওয়্যারের টুলস থাকে, যেমন শিট মেটাল, ওয়েলমেন্ট, ড্রয়িং টুল, তারপর আছে মোল্ড ডিজাইন, ঠিক আছে, এগুলো শিখব। এগুলো আসলে অনেক প্রো লেভেলে শিখে যাব। এইটা যদি চিন্তা করেন তাহলে ভুল হবে। প্রো লেভেলে কেউ কখনো ট্রেনিং থেকে শিখাইতে পারে না। প্রো লেভেলে যেতে হলে আপনাকে নিজে চেষ্টা করতে হবে, আমরা আপনাকে গাইড করব। যেমন আমাদের একজন স্টুডেন্ট আছে যার কথা বলতেছিলাম,
পরীক্ষা দিয়ে গত রাতে সে CSWA মানে সলিডওয়ার্কসের সর্বোচ্চ সার্টিফিকেট পেয়েছে। তো তার এই পরীক্ষার আগে আরও 12-13টা সার্টিফিকেট আছে। তারপরেও সে গতকাল পরীক্ষা দিতে বসছে। তার 2-3 দিন আগে আমাকে বারবার ফোন দিচ্ছে যে আমি এই পরীক্ষাতে বসবো, আমাকে একটু গাইড করেন, সাজেস্ট করেন। তাকে যতটুক পারছি আমরা আমাদের দিক থেকে সাজেস্ট করছি। অ্যান্ড সে বাইরের দেশে যত এক্সপার্ট আছে তাদের সাথেও যোগাযোগ করছে। অ্যান্ড তার টার্গেট ছিল যে করে হোক আমাকে সার্টিফিকেট পেতেই হবে। আলহামদুলিল্লাহ সে সার্টিফিকেট পাইছে। বাট এই সার্টিফিকেটটা সে যখন কাজ শেখা শুরু করে তার থেকে 3 বছর পরে পাইছে, বুঝছেন? তো তার ডেডিকেশন কোন লেভেলের ছিল। ইভেন দেখেন সে কিন্তু যোগাযোগ আমার সাথে যথেষ্ট চেষ্টা করছে যে আমার টার্গেটে পৌঁছাইতে হলে আমার ইনাকে দরকার, আমি ইনার সাথে যোগাযোগ যে করে হোক রাখবো, অফিসিয়ালি বা আনঅফিসিয়ালি। সো যার ফলে সে পাইছে। আপনি যদি এই জিনিসটাকে বেটার পজিশনে যেতে চান তাহলে আপনি আমাদের সাথে কন্টিনিউ করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনি আপনার গন্তব্যে চলে যাচ্ছেন। ওকে, 4th মান্থে আমরা ওই যে প্রজেক্টের বিষয়গুলো আছে বা পরীক্ষার বিষয়গুলো আছে এইগুলো নিয়ে কাজ করি। ওকে, সফটওয়্যার তো অলরেডি পরিচিত আছেন। সলিডওয়ার্কস সফটওয়্যারে আসলে কি কি কাজ করা যায়, যত ধরনের মেকানিক্যাল ডিজাইন আছে এই ডিজাইনগুলো আসলে খুবই কমপ্লেক্স অন্য অন্য সফটওয়্যারের বা অন্যান্য ডিজাইনের তুলনায়। যেমন সিভিল ডিজাইনের দিকে তাকায় দেখেন, একটা কলামে সোজাই কিন্তু থাকে, একদম স্ট্রেট। একটা রেক্ট্যাঙ্গল ড্র করে একদম স্ট্রেট করে দেন, একটা কলাম তৈরি করা যায়। ওটা সিভিল ইঞ্জিনিয়াররাও পারবে, ওই ডিজাইনটা চাইলে আমরাও করতে পারবো। কিন্তু আমাদের যে মেকানিক্যাল ডিজাইনগুলো আছে এগুলো ওনাদের কাছে দিলে ওনারা কিন্তু পারফেক্টভাবে করে দিতে পারবে না। কেন, ওনাদের কাছে যে সফটওয়্যারগুলো আছে সেগুলোতে এত কমপ্লেক্স টাইপের শেপ ডিজাইন করা ফিচার্স নাই, যেগুলো আমাদের পিসিতে আছে, মানে আমাদের সফটওয়্যারগুলোতে থাকবে। এগুলো আশা করি আপনি পরিচিত আছেন। দেখেন এইভাবে একটা মডেল ডিজাইন করার পর সেখানে কেটে চেটে বিভিন্ন জায়গায় সুন্দরভাবে ডিটেল করা যায়। সলিডওয়ার্কসের মধ্যে 3টা অংশ থাকে, একটা হচ্ছে পার্ট মডেলিং, আর একটা হচ্ছে অ্যাসেম্বলি, আর একটা হচ্ছে টেকনিক্যাল ড্রয়িং। তো একাধিক পার্টকে যখন আপনি ডিজাইন করেন তখন সেটাকে অ্যাসেম্বলি করতে হয়। তার মানে কি, এইখানে পার্ট ডিজাইন করবেন, যতগুলো পার্ট ডিজাইন হবে সেগুলো আবার এখানে এসে অ্যাসেম্বলি করবেন। অ্যাসেম্বলি করার পর সেটা যদি কখনো কোনো ক্লায়েন্টকে দিতে চান, এই অ্যাসেম্বলি ফাইল কিন্তু ক্লায়েন্ট দেখতে পারবে না, কারণ তার কাছে তো সবসময় সফটওয়্যার ইনস্টল করা থাকে না, বা সে মোবাইল দিয়ে জয়েন করে বা দেখতেছে। তো তখন তাকে যদি আপনি পিডিএফ দেন সে দেখতে পারবে, তাকে যদি পিএনজি দেন সে দেখতে পারবে। সো ড্রয়িং হিসেবে আমরা ড্রয়িং নামে একটা সেকশন পাবো, সেখানে ড্রয়িং করতে পারবো। যেমন অটোক্যাড সম্পর্কে যদি আপনাদের ধারণা থাকে তাহলে বুঝতে পারবেন যে অটোক্যাডে কিন্তু 2D কাজ করা যায়, 3D কাজ করা যায়। 2D আর 3Dর মধ্যে একটু পার্থক্য আছে। ঠিক সেম সলিডওয়ার্কসও পার্থক্য আছে এবং অনেক বড় ধরনের পার্থক্য আছে, যেগুলো কিনা একদম রিয়ালিস্টিক হয়ে থাকে, যেগুলোর মধ্যে অ্যানিমেশন থাকে, মোশন থাকে, যেগুলোকে আমরা আবার টেকনিক্যাল ড্রয়িং করতে পারি। এবং মজার বিষয় হচ্ছে এইখানে এসে লাইন ড্র করার প্রয়োজন হয় না। আপনি জাস্ট ওই মডেলটাকে এখানে নিয়ে আসবেন, ইনসার্ট করে ড্রাফট করবেন, ক্লিক করবেন, আপনার এই যে বিল অফ ম্যাটেরিয়ালের লিস্ট তৈরি হবে। কলাম যদি লাগে কাস্টম কলাম ক্রিয়েট করে নেবেন, আপনার যেরকম মন চায় সেরকমভাবে করতে পারবেন। যেই কাজটা অটোক্যাডে করতে 3 ঘন্টা লাগে সেই কাজটা সলিডওয়ার্কসে 10 মিনিট লাগে। ওকে, এবার চিন্তা করে দেখেন, যেই কাজটা অটোক্যাডে করতে 3 মাস লাগে সেই কাজটা মনে করবেন সলিডওয়ার্কসে 3 মাস লাগবে না, অবশ্যই কম সময় লাগবে। এবং আপনি যদি কোথাও একটা ভুল করেন, মনে করেন ড্রয়িংয়ে যে ভুল ধরা পড়ে যে কোথায় কী কী ভুল হয়েছে বা কোথায় কী কী ডিটেলিং হয়েছে, তো যখন দেখবেন যে একটা জিনিস ভুল হয়েছে তখন এই 3Dতে আপনি মডেল আপডেট করবেন, অটোমেটিক দেখবেন যতগুলো পেজের মধ্যে এই ড্রয়িংটা আছে মানে ফাইলটা আছে সব জায়গা অটোমেটিক আপডেট হয়ে গেছে। মানে পেন্সিল দিয়ে যদি আপনি পেপারে লেখেন, পেপারে কিন্তু আপনার বেশি কিছু মানে একটা লাইন ড্র করলে কিন্তু 3টা লাইন হয় না, একটা লাইন ড্র করলে একটাই হয়। বাট সলিডওয়ার্কসের ড্রয়িং সেকশনে আপনি মনে করেন 12টা পেজ খুলে রাখছেন, 12টা পেজে ওই পার্টটা আছে, 12টা জায়গায় আপনি মডেলিংয়ের মধ্যে আপনি এক জায়গা চেঞ্জ করছেন, 12 পেজেই মডেল আপডেট হয়ে যাবে।
মানে লিঙ্ক করা থাকে, যার কারণে 12 পেজে অটোমেটিকভাবে আপডেট হয়ে যায়, কষ্ট করে আপনাকে আর আপডেট করা লাগবে না। এই জন্য সলিডওয়ার্কস সফটওয়্যারটা স্পেশালি আমাদের যারা মেকানিক্যাল আছে তাদের কাছে একটা বেস্ট সফটওয়্যার পৃথিবীর মধ্যে বর্তমান সময়ের সাপেক্ষে। ওকে, অ্যান্ড যারা বেশি ইউজ করে তাদের কাছে তো বেস্ট লাগবেই, স্বাভাবিক। বাট এখন ইন্ডাস্ট্রিতে এই সফটওয়্যার প্রচুর ব্যবহার দেখা যাচ্ছে, হিউজ চাহিদা। আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি মনে করেন যে একটু লো থাকে, তাহলে দেখবেন আপনার একটা অনেক ধরনের ভ্যালু দিচ্ছে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, মানে সফটওয়্যারের ভিতরে আজকে ঢুকবো না। আজকে যেহেতু পরিচিত ক্লাস, আমাদের অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, আমি একটু আপনাদের থেকে কিছু ফিডব্যাক চাই, দেন আজকে ক্লাসটা এই পর্যন্ত রাখবো। নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব, এখান থেকে মানে সফটওয়্যারের ভিতর থেকে দেখানো শুরু করব। ওকে, আপনারা আছেন কি সবাই? আছি। জি আছি। ওকে, আসছি। অনলাইন ক্লাস। সো আসলে আমি এখনও সফটওয়্যার থেকে কিছুই দেখাইনি, বাট যেই জিনিসগুলো পিডিএফে দেখাচ্ছিলাম এগুলো আপনারা সবাই ঠিকঠাকভাবে বুঝছেন কি না, আমি যে জিনিসটা আপনাকে বোঝাতে চাই আপনি কি আসলে সেই ফোকাস পয়েন্টটা ধরতে পারতেছেন কি না, এইরকম কিছু ফিডব্যাক আমাকে একটু দিবেন, তাহলেই আপনাদের ব্যাচটা আমার কন্টিনিউ করতে সহজ হবে। আর যদি দেখি যে না আপনাদের পক্ষে সম্ভব হচ্ছে না, তাহলে আমরা ব্যাচ ক্যান্সেল করব। ওকে, তবে এমনটা হয়নি প্রিভিয়াস কখনো, এইবারও হবে না, বাট আপনাদের থেকে একটু ছোটোখাটো ফিডব্যাক চাচ্ছিলাম। দীপঙ্কর সাহেব, আপনি যদি একটু ফার্স্ট বলতেন। মানে মোটামুটি আপনি যেগুলা দেখিয়েছেন এগুলা সব বুঝতে পারছি আর কি। আর যেহেতু এগুলাতে নতুন আমরা, হুম আর আপনি যে সিলেবাসটা যেটা দেখিয়েছেন, সিলেবাসে যখন আপনি রিয়েল জবটা যখন করাবেন, ওই সবকিছুই মনে টাচ থাকবে, ওই সিলেবাসে যা কিছু আছে সবগুলোর মধ্যেই পড়বে, তাই তো? এটাই। জি জি জি, এমনই কিছু চেষ্টা করব। কারণ আপনি যে ফিল্ডে কাজ করবেন সেই ফিল্ডে দেখা গেছে কোনো একটা স্পেসিফিক নিয়ে কাজ করা হবে, ঠিক আছে? বাস্তবে আপনি এই ফিল্ডে আজকে ভালো লাগতেছে করতেছেন, 5 বছর পরে আপনি অন্য এক জায়গায় যেতে পারেন, ঠিক না? এমন যখন হয়, হ্যাঁ, হ্যাঁ, তখন সফটওয়্যার যাতে আপনাকে হেল্প করতে পারে, এই স্কিলটা যাতে আপনাকে হেল্প করতে পারে। ওকে, হ্যাঁ, হ্যাঁ। স্কিল তো স্কিলই, ওটা তো আমারই থাকে যাবে যদি না আমি শিখি। আপনি দেখবেন কেউ কেউ আছে, সে বর্তমান যে কাজগুলো আছে ওই কাজগুলো সে ভালো এক্সপার্ট লেভেলে করতে পারে, কিন্তু তাকে অন্য হুম, কাজ দিলে সে আর করতে পারে না। যেমন মনে করেন আপনি শিট মেটালের কাজ যদি বুঝে থাকেন, ঠিক আছে, আপনি শিট মেটালে হুম, খুব প্রো লেভেলে কাজ পারেন, কিন্তু প্রোডাক্ট ডিজাইন আচ্ছা, করতে গেলে আপনি পারেন না, কারণ প্রোডাক্ট ডিজাইন করতে হয় সারফেসিং দিয়ে, সারফেস টুল সম্পর্কে আপনার আইডিয়া নাই, তখন আপনি আচ্ছা। আর ভালো আগাইতে পারবেন না। আপনি সলিডওয়ার্কসে ও, ভালো এক্সপার্ট, কোন জায়গায় এক্সপার্ট? হুম, শিট মেটাল এক্সপার্ট, আপনি সারফেসিং পারবেন না। আবার দেখেন আমাদের যে হিউজ কোয়ান্টিটির যে প্রোডাক্টগুলো তৈরি হয় এগুলো তো মোল্ড থেকে হয়, তাই না? প্লাস্টিক মোল্ড, হ্যাঁ, হ্যাঁ, যেগুলো হ্যাঁ, ইনজেকশন মোল্ড। সো ইনজেকশন জি, মোল্ডে যেই ডিমান্ড থাকে, কোর ক্যাভিটি, হুম, স্প্লিট পার্ট, এগুলো আসলে হুম, কিভাবে ডিজাইন করে, এগুলো যখন আমরা পার্ট ডিজাইন করে দিই তখন মিলিং মেশিন, সিএনসি মেশিন তারা কিন্তু আমাদের মোল্ড তৈরি করে দেয়, এবং একটা মোল্ড থেকে হাজার হাজার প্রোডাক্ট খুব দ্রুত বেরোচ্ছে, তাই না? হুম, তো হুম, ওই মোলটা ডিজাইন করতে হলে যেই নলেজটা দরকার, আপনি কোনো দিনও ওই নলেজ নেন নাই, তাহলে আপনার পক্ষে হুম, ওই ডিজাইন করা সম্ভব না। আপনি হয়তো বা শিট জি, মেটালেই কাজ ভালোই পারেন, ঠিক আছে? সো আমি চেষ্টা আচ্ছা, করি যে আপনাদের সব কিছুর একটা ধারণা দিয়ে দেওয়ার, যাতে আপনি ফিউচারে এটাকে বেস্ট ইউজ করতে পারেন, অ্যান্ড আপনি ভালো মানে হচ্ছে আমরা ভালো, তাই না? এই হুম, কারণে আমরা ওটাই। চেষ্টা করি যে আমাদের সিলেবাসে মোটামুটি সব কিছু রাখার। এই কোর্সটা আসলে যদি আমরা পেমেন্টের দিকে তাকাই, তাহলে 35,000 থেকে 40,000 টাকা চলে আসে, বাট আমরা এত টাকা যদি পেয়ের মানে আশা করি, তাহলে স্টুডেন্ট খুঁজে হুম, পাওয়া যায় না, কারণ আমাদের সবারই একটা ফিনান্সিয়াল প্রবলেম হুম, থাকে কিছুটা। সো যার কারণে হুম, এমন একটা প্রাইসে নিয়ে আসার চেষ্টা করি যাতে আমাদের যাতে বলা না লাগে যে এই কোর্সটা আর কোনো ডিসকাউন্ট আছে, ঠিক আছে? জি, এটাই লাস্ট থাকবে, যাতে আপনারা একটা কনফিডেন্ট পান যে না ঠিক আছে, ইনারা যথেষ্ট কম প্রাইস নিচ্ছে এবং বেটার কিছু আউটপুট দিবে, এই কারণে আমরা এখানে কাজ শিখবো। ওকে, তারপরও দেখবেন যে আপনার ফুল পেমেন্ট দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা সব বিবেচনা করে দেখছি যে 50% যদি সুযোগ দেওয়া হয়, তাহলে স্টুডেন্ট তার একটা ডিসিশন নিতে পারে, যার কারণে আমরা হুম, এখন পর্যন্ত রুলস রাখছি
50% পে করবেন, দেন আপনি ভালো লাগলে কন্টিনিউ করবেন, না হলে আপনার আর পে করার দরকার নাই। ওকে? হুম। না, ক্লাসটি এমনি মানে সব ভালোই লাগলো। আপনার যা কথাবার্তা সবকিছুই মানে আমাদের পক্ষেই আর কি, যারা স্টুডেন্ট থাকবে তাদের পক্ষেই থাকবে এটা। আর আমরা যেটা চাবো, সবাই আসলে সবার একটা উদ্দেশ্য থাকে যে এটা কি কারণে আমরা করতেছি। জি, জি। আমাদের উদ্দেশ্য সবার মানে লাস্ট ফিনিশিং যেটা আউটপুট আমাদের, সেটা হচ্ছে যে কেউ ওই গ্লোবালাইজেশনে যদি কোনো কিছু ইনকাম করার জন্য যদি চেষ্টা করে, সে লাস্ট আপনার যে কিভাবে করে এই প্রসেস গুলো আপনারা একটু মানে হেল্প করবেন তো। আচ্ছা, গ্লোবাল প্রসেসের মধ্যে আপনি যেটা বলতে চাচ্ছেন সেখানে ২ টা থিংকিং থাকে। একটা হচ্ছে হুম, ডিজাইন করার সময় ডিজাইনটাকে কিভাবে করব সেটা, আরেকটা হচ্ছে হুম, মার্কেট প্লেসে কিভাবে কাজ করব সেটা। আমরা জি, কিন্তু মার্কেট জি। প্লেস নিয়ে কাজ করব না। ওকে? মার্কেট প্লেস আচ্ছা। নিয়ে আপনাকে স্টাডি করতে হবে যে আপনি কোন ফিল্ডে কাজ করবেন। আপওয়ার্ক নাকি ফাইবার নাকি আদার্স যে ফ্রিল্যান্স, মানে বিভিন্ন যে সেক্টরগুলো থাকে, কোন জায়গায় কাজ করবেন, হুম, কিভাবে গিগ তৈরি করতে হবে, কিভাবে আপনি মানে আ কাজ পাবেন, কাজ সাবমিট করবেন। আসলে ফ্রিল্যান্সিং শেখানোর জন্য আমরা এই কোর্সটা লঞ্চ করি নাই। আমরা আচ্ছা, স্কিল ডেভেলপমেন্ট করার জন্য কাজ শেখাবো। সো স্কিল রিলেটেড যত ধরনের সাপোর্ট আমরা সেটা চেষ্টা করব। ওকে? ফ্রিল্যান্সিং একটা কাজ পাইছেন, বুঝতেছেন না, সেটা আপনাকে বুঝাই দেওয়ার চেষ্টা করব। প্রয়োজনে যদি মনে হয় আপনি একটা কাজ নিছেন, কাজটা বেশ ভ্যালুয়েবল, আপনার পক্ষে সময়ের সাপেক্ষে করে ওঠা সম্ভব না। আমাদের টিম যারা আছে তারা আপনাকে কাজ করে দিবে। সেটার জন্য আপনি দেখা গেছে যে পেমেন্টটা পাবেন, কিছু পেমেন্ট আমাদের সাথে এগ্রি করলে আমরা দেখা গেছে আপনার হুম। কাজটা করে দিব। কথা বুঝছেন? যেমন আমার না, কাছে না, অলরেডি ২ টা কাজ এসে বসে আছে। আমি একটা কাজও ধরার সময় পাচ্ছি না। ২ টা কাজ এসে বসে রয়েছে। আমি এখনো ধরার সময় পাচ্ছি না। অলরেডি ১৫ দিন প্লাস হয়ে গেছে। ফ্রিল্যান্সিং কিন্তু এরকম করলে হয় না। ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার ২-৩ থেকে ৫ দিনের মধ্যে রেসপন্স করে কাজ থেকে ফিডব্যাক দিতে হবে। এখন সেটা যদি ঠিক আপনি আছে। বিজি থাকেন, আপনার কাউকে দিয়ে করাইতে হবে। যে করে হোক তাকে দিতে হবে। নাহলে আপনার মানে ক্যারিয়ার আমরা বলি, আর প্রোফাইলের কথা। সো প্রোফাইলটা পিছের দিকে চলে যাবে যদি আপনি ভালো রেসপন্স না করেন। মানে কেউ তো কাউকে কাজ মানে শিখাই দিবে না, কিন্তু মানে জাস্ট শুধু প্রসেসটা আর কি বলে অবশ্যই, দিলেই অবশ্যই। আমরা। প্রসেসটা আপনি আমাদের সাথেই কাজ করতে, করতে স্টার্ট করে ফেলতে পারবেন। হুম, দেন আচ্ছা, আম আপনি নিজে পরে একা, একা কাজ করবেন। আমাদের একটা স্টুডেন্ট, ২ জন স্টুডেন্ট ছিল। তারা বেশি না, হুম, ৮-৯ টা ক্লাস করার পরেই তারা ফ্রিল্যান্সিং এ কাজ শুরু করে দিয়েছিল। বাট পরে তাদের ২ জন ফ্রেন্ডের মধ্যে একটু সমস্যা হয়েছিল পেমেন্ট নিয়ে। যার কারণে হুম, তারা হুম, আর কন্টিনিউ করতে পারে নাই। বাট ২ জনই বেশ ভালো ডেডিকেশন নিয়ে কাজ করতেছিল। তাদের একটা কাজ আচ্ছা, এরকম দেখছিলাম যে ৩ দিনে করে দিছিল, ৳১০,০০০ পাইছিল। আ সো আচ্ছা, বেশ ভালোই অ্যামাউন্ট আমি আমি মনে করি। এক্সাম্পল হিসেবে দেওয়া যায়। তবে হুম, এটা কিন্তু আসলে সবার ক্ষেত্রে না। ২ জনের মধ্যে ২ ধরনের স্কিল ছিল। একজনের ছিল হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এবং ফাইবার নিয়ে নলেজ, আরেকজনের ছিল সফটওয়্যার নিয়ে নলেজ। ২ জন ২ রকমের। একজন হচ্ছে কাজ নিত, আরেকজন হচ্ছে কাজ ডেলিভারি দিত। তো ২ জনের স্কিলেরই কিন্তু ভ্যালু আছে। তাই না? হুম, আ সো ওই কাজটা আপনি একা করবেন নাকি টিম ওয়াইজ করবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। বাট আপনাকে যাত্রা শুরু করার জন্য যা করার দরকার সেটা আমরা আপনাকে হেল্প করব। আর আরেকটা জিনিস যেটা জানার ছিল, যেমন আপনি তো শিখাবেন সবগুলাই, কিন্তু আসলে একটা মানুষ তো সবকিছু শিখতে পারে না। রাইট। যেকোনো এক সাইড নিয়ে যেতে পারে কিনা এরকম, মানে যেকোনো এক সাইট নিয়ে সে ভালো স্কিল অর্জন করলো, তারপর ওটা সে অ্যাপ্লাই করলো আর কি, হুম, এরকম। এটা তো আপনার উপর ডিপেন্ড করবে। এটা তো আমাদের উপর না। ঠিক না? মানে আপনি মনে করেন যে বলতেছেন আমার পক্ষে সারফেসিং নেওয়া সম্ভব হচ্ছে না। ঠিক আছে? আপনি নিয়েন হুম, না। আপনি বলতেছেন যে আমি মোল্ডের দিকে আগাবো। মোল্ডে বেশ ডিমান্ড আছে। এটা নিয়ে আমি আগাবো। আপনি কাজ করেন। কোনো সমস্যা নাই। ওকে? আমরা সবই দেওয়ার চেষ্টা করব যাতে আপনি একটা এক্সপার্ট লেভেলের একটা ধারণা পান বা নিজেকে এক্সপার্ট গড়ে তুলতে পারেন। ঠিক আছে? জি, আমরা যতজনকে ক্লাস নেব সবাই তো এক্সপার্ট হবে না। কেউ আছে প্রফেশনাল লেভেল পর্যন্ত যাইতে পারবে, কেউ আছে অ্যাডভান্স প্রফেশনাল লেভেল পর্যন্ত যেতে পারবে। কেউ আছে ৫-৬ জি, দিন পরে তার সাথে আমরা ফোনে যোগাযোগ করলে সে ফোন রিসিভ করবে না। এমনটাই হবে। হুম, বুঝছেন? সো হ্যাঁ, হতেই টোটালি পারে। আপনাদের উপর ডিপেন্ড করতেছে। জি। ওকে। আচ্ছা, শুরু করা যাক। শুরু করলে তারপরে এটাতে এটা হবে। আপনারা আর কেউ কোনো বিষয়ে বলবেন? আচ্ছা, আমাদের সাথে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার
সাবির হোসেন সাহেব আছেন, আমি একটু পরিচয় করে দিই। তিনি ঢাকা পলিটেকনিকের স্টুডেন্ট। তিনি পড়াশোনা থেকেই বেশ ভালো, ডিজাইন নিয়ে অনেক দিন ধরে কাজ করে, ইভেন আমাদের সাথেও কাজ করতেছে। সো আপনাদের সাথে সাপোর্টে তিনি অ্যাভেলেবল থাকবে ম্যাক্সিমাম টাইম। সাবির সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জি স্যার, আপনি শুনতে পাচ্ছি। আমাদের উদ্দেশ্যে একটু বলবেন, সবার উদ্দেশ্যে, যে আপনি আসলে কি ধরনের কাজ করেন, কিভাবে কাজ করেন? আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাবির হোসেন, অ্যাসিস্ট্যান্ট ডিজাইনার অফ ডিএফএল ক্যাটিয়ার। আমি আপনাদের জন্য সাপোর্ট হিসেবে থাকবো সবসময়। সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত আমি নর্মালি পিসিতে থাকি। সেক্ষেত্রে এই সময়ের মধ্যে যদি আপনাদের কোনো সমস্যা হয় ড্রয়িং বুঝতে বা পার্ট ডিজাইন করতে, বা স্যার যেই প্র্যাকটিস গুলো আপনাদেরকে দিবে, এইগুলো যখনই আপনাদের কোনো প্রবলেম হবে, এই সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে আমাকে আপনারা নক করলে আমি আপনাদেরকে ওই আলট্রা ভিউয়ারের মাধ্যমে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। সাপোর্ট যখন নেবেন তখন বুঝতে পারবেন, যেমন আমার মনে হয় সালাম সাহেব একদিন সাপোর্ট নিছে, হালকা কিছু ধারণা তিনি পেয়েছেন। না না, ঠিক, আমাকে একটু স্যার সমস্যা হচ্ছে, ওটা সফটওয়্যারটা এরর দিচ্ছে। সফটওয়্যারটার প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এরর আসতেছে, অন হচ্ছে না। আচ্ছা, ওটা দেখতেছি। আহ, আমাদের আগে ক্লাসটা শেষ করি, শেষ করার পর আমরা দেখতেছি ঠিক যে আছে। আপনার ওটা কি অবস্থা। ওকে, আর কেউ কিছু বলবেন? যেমন ইমরান হোসেন সাহেব আছেন, বাট আমরা মনে হয় আপনার থেকে কোনো রেসপন্স পাই নাই। আপনি কি আসসালামু আছেন? আলাইকুম। জি জি স্যার, আমি প্রথম দিকে একটু অ্যাবসেন্ট ছিলাম, দুঃখিত এই জন্য। আপনার মাইক্রোফোনটা একটু কাছে রাখলে ভালো হয়, মনে হয় আমরা কম শুনতে পাচ্ছি, আস্তে স্লো শুনতে পাচ্ছি। জি, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন ক্লিয়ার। ওকে, দুঃখিত। আমি ইমরান হোসেন। আমি মূলত মাস্টার্স এর রানিং স্টুডেন্ট, জাস্ট ফ্রেশ ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। তো আমার হচ্ছে যে রিসার্চ ডিরেকশন আছে, ওটার ভিতরে হচ্ছে সলিড ওয়ার্কস আছে, সলিড ওয়ার্কস এর কাজ থাকবে। তো আমি প্রথম থেকে আর কি ফ্রেশ স্টুডেন্ট যেহেতু, তো প্রথম থেকেই টার্গেট নিয়েছি যে এটার উপর আমি ফোকাস করব ভালো করে। তো এই সুবাদে আর কি অনলাইনে ঘাটাঘাটি করা, এবং আপনাদের এটা ডিএফএল ক্যাট কেয়ারটা, এটার সাথে আমি কথাবার্তা আমার হয়েছে অনেক আগেই, কিন্তু আমি সময়ের অভাবে আপনাদের কোর্সে এনরোল করতে পারিনি। আরো 1-2 মাস আগে থেকে আমি কথাবার্তা বলেছিলাম আপনাদের সাথে, এই আর কি। তো আজকে ক্লাস থেকে অনেক কিছু দেখলাম। আহ একটা জিনিস আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনাদের যখন ক্লাস করাচ্ছিলেন তখন ওই ক্লাসের যেই ভিউটা, এটা আমরা এখান থেকে একবারে ছোট আকারে দেখতেছি, লেখাগুলো অনেক কিছু দেখাই যাচ্ছে না। ঠিক আছে, এটা আমার কাছে মনে হচ্ছে, বাকি অন্যদের ক্ষেত্রে আমি জানি না। যে আমি এটা আর কি শেয়ার করলাম। আর বাকি ওভারঅল আমার কাছে ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। ওকে আহ ওকে। যদি আপনাদের ভিউটা যদি আপনারা একটু বড় করেন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের জন্য ইজি হবে আর কি এখান থেকে বোঝাটা। আচ্ছা, একটু। আরেকটা বিষয় হচ্ছে স্যার, হ্যাঁ জি হ্যাঁ, আপনি শেষ করেন, জি বলেন। জি, আরেকটা বিষয় হচ্ছিল স্যার, আপনাদের যে প্রজেক্ট গুলো দেখলাম, অনেকগুলো প্রজেক্ট দেখলাম ভালো। তো সেই প্রজেক্ট গুলা কি আপনারাও কি আমাদেরকে ডিরেক্ট দিয়ে দিবেন? মানে আপনাদের যত সিলেবাস আছে, সিলেবাস কমপ্লিট করার পর কি ওই প্রজেক্ট গুলো আমাদের দ্বারা কমপ্লিট করাবেন, নাকি আপনারাও নিজে থেকে আমাদেরকে দেখাই দিবেন দিয়ে একটা যে এভাবে এভাবে করতে হবে, দেখেন, নাকি শুধু সিলেবাসটা কমপ্লিট করে দেবেন প্রজেক্ট শুরু এবং আমাদের করতে করতে হবে? প্রজেক্ট শুরু করতে হলে স্টুডেন্ট শুধু ক্লাস শেষ করলেই হবে না। ঠিক আছে, প্রজেক্ট তো জি অবশ্যই কিভাবে করতে হয় সে প্রসেস যখন শেখানো শেষ হবে, দেন আপনাকে ইনস্ট্রাকশন দিব যে আচ্ছা আপনি তাহলে এই প্রজেক্টটা নিয়ে কাজ করেন। মনে করেন আপনি একটা উইন্ড টারবাইন নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে? সো উইন্ড টারবাইনের অবশ্যই অ্যারোডাইনামিক শেপ আছে, তাই না? হুম সো হুম দেখা হুম গেছে হুম। আপনি ইউনিভার্সিটিতে বা আপনার পোস্ট গ্রাজুয়েশনের সময় যে রিসার্চের কাজগুলো করতেন, ওই রকম কাজও করতে পারেন, অথবা দেখা গেছে কোনো মডেল তৈরি করতেছেন, মডেলিং কাজ করতেছেন। সো আমরা কাজ শেখানোর পরে আপনাকে যখন দেখবো যে না আপনি এখন প্রজেক্ট তৈরি করার মতো রেডি, তখন আপনাকে গাইড করা হবে। আপনার কাজ আপনি করবেন। আপনার যদি মনে হয় যে না আপনি নিজে চুজ করতেছেন, ফাইন। আর যদি চুজ করে না পারেন, তাহলে আমরা চুজ করে দিব আপনাকে। তবে আমরা এটা প্রেশার করব না যে আপনি এটা শেষ করতে পারলেন না আমাদের কাজ, তার মানে আপনি ফেইল।
ওকে? আপনি নিজেও চুজ করতে পারেন অথবা আমরাও চুজ করে দিতে পারি। বুঝতে ঠিক আছে? পেরেছি। আচ্ছা আমি একটু জি দেখাই স্যার। সফটওয়্যার থেকে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমি একটু সফটওয়্যারের ভিতরে ঢুকে গেছি। আ এখন কি লেখাগুলো অনেক ছোট মনে হচ্ছে কিনা একটু দেখেন তো? এখন ঠিক আছে স্যার। ক্লাস আমাদের মোবাইল দিয়ে ক্লাস করতেছেন নাকি আমাদের কি ক্লাস শুধু? হচ্ছে এই সফটওয়্যারের মধ্যে। আর আপনাকে যেটা দেখাইছি ওইটা হচ্ছে স্লাইড। সো স্লাইডের আ দেখা হচ্ছে মেইন কথাগুলো শোনার অনেক ইম্পোর্টেন্ট। আশা করি সেগুলো শুনতে পাচ্ছেন। ঠিক আছে? জি, কথা তাহলে ক্লিয়ার। স্লাইডের কথাগুলোই বলতেছিলাম আরকি। স্লাইড বাকি বলতে আমি সফটওয়্যার যদি এটাকে ফুল স্ক্রিন করতাম তাহলে আপনি মনে হয় ক্লিয়ার বুঝতে পারতেন। ওকে? জি, জি। সো আমার আসলে ফুল স্ক্রিনটা করা হয়নি। যাই হোক দুঃখিত। বাট এখন তো ক্লিয়ার, তাই না? জি, জি, জি স্যার। আমি দুঃখিত। আমি জাস্ট আ আপনাকে স্মরণ করে দিলাম স্যার। না ঠিক এই আছে আরকি। ধন্যবাদ। আমার আমি দিকে আমি মিস্টেক ল্যাপটপ হইছে। থেকে ক্লাস করতেছি। জি। এখান থেকে আসলে আমি দেখতে পাচ্ছিলাম তো আমার ডিসপ্লেটাও বেশ বড়। যার কারণে মিস্টেক হইছে। ওকে। তবে ক্লাসে যে এইরকম সফটওয়্যার নিয়ে কথা হবে। আপনার মূলত আমার উদ্দেশ্যই তো কাজ শেখানো। এখানেই এখন কাজ একবারে শিখবেন। নিট অ্যান্ড ক্লিন স্যার, হ্যাঁ, স্পষ্ট হ্যাঁ। বোঝা যাচ্ছে স্যার। জি, জি, জি। ওকে। আশা করি আপনাদের যে টার্গেট আছে সব টার্গেটগুলোই আপনারা ফোকাস পর্যন্ত যেতে পারবেন। তবে আপনাদের ফোকাসের বাইরে অনেক কিছু থাকবে। আপনার যদি মনে হয় আপনি নিবেন, আপনার যদি মনে হয় আপনি রিজেক্ট করতে পারেন। এটা ডিপেন্ড করতেছে আপনার উপরে। ওকে? তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত রাখতে চাচ্ছি এবং আপনারা একটু রেগুলার থাকবেন। আমার মনে হয় আপনাদের শিডিউল অনুযায়ী আগামীকাল ক্লাস আছে। আজকে আসলে ফরমালভাবে আমাদের শুরুর দিন ওরিয়েন্টেশন ক্লাস। আ মেইন ক্লাস হচ্ছে আমাদের রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার থাকবে। ওকে? সো আগামীকাল সবাই আমরা উপস্থিত হব ইনশাল্লাহ। যারা আজকে জয়েন করতে পারে নাই হয়তোবা তারা রেকর্ডিংটা দেখবে। দেখে তারা আগামীকাল আমাদের সাথে জয়েন হবে। আর কেউ কোনো বিষয়ে বলবেন? না থাকলে আমরা আজকে ক্লাসটা এই পর্যন্ত রেখে ক্লোজ করব।